আমরা হচ্ছে মাজার জিয়ারতকারী, আর তোমরা হচ্ছে জন্মগত বন্ড। এই বন্ডদের একটা জায়গা হবে, আপনারা দেখবেন তো। আমরা তো নবীর সুপারিশের মধ্যে শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমরা নবীর সুপারিশ পাবো। আর তোরা সব 72টি ফাটি একসাথে জাহান্নামে যাবি। উচ্চস্বরে বল ঠিক কিনা? আমরা নবী চাই কি চাই না? আমাদের নবী কি মরা না জিন্দা? কোথায় জিন্দা? আরে মদিনা না, এখানেও জিন্দা। আর নবীও আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সুবহানাল্লাহ। তুমি যদি মুমিন হও, ইমানদার হও, সুন্নি হও, আশিক হও, দরবেশ হও, সুফি হও, মুত্তাকিন হও, তোমার জান যেখানে আমার নবী সেখানে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আর মিলাদুন নবী তো ছিল, আশা থাকবে। মিলাদুন নবী তো আল্লাহই করছে। আমরা তকদিরা তো ভালো, আমরা রসুলের দুরূদ শরীফ, আমরা রসুলকে চাই। তো তোমার সাথে আজরাইল আসছে। আল্লাহ, আজরাইল যখন আসবে, মৃত ব্যক্তি তখন ডাইনি বামে সামনে এদিক সেদিক চেহারা লাড়বে, আর চোখ বড় হয়ে যাবে, মা বোনেরা লাড়বে, ভাই বাবারা লাড়বে। আজরাইল আসছে। কেউ বলবে ফাঁকা করো, কেউ বলবে মাথায় পানি দাও, কেউ বলবে তেজ মালিশ করো। কিন্তু যে ব্যক্তি মরবে ওই ব্যক্তি মরতেছে, এইগুলো দিলে হবে না। আমি দেখতেছি মালাকুল মাউত আজরাইল আসছে। কেউ নাই, দাদার দিক কেউ নাই, নানার দিক কেউ নাই, নানির দিক, দাদির দিক, বংশের দিক কেউ নাই। এখন মালাকুল মাউত আজরাইল। আমার নবী বলে, শোনো উম্মত শোনো, ও উম্মত, তুমি মিলাদুন নবী করেছো রাঙ্গুনিয়া থানার মাধ্যমে, তুমি মিলাদুন নবী করেছো দক্ষিণ নিশ্চিন্তাপুর স্টেশন মোহাম্মদ সেকান্দর সাহেবের বাড়িতে, তুমি সেখানে দুরূদ শরীফ পড়েছো। আজকে এমন একটা দিন আজরাইল আসলো, তোমার ডানে বামে কেউ নাই, দুঃখ বুঝার কেউ নেই। তুমি যে দুরূদ শরীফ পড়েছো, আমি নবী তখন মদিনা শরীফ থেকে তোমার দুরূদ শরীফ শুনেছিলাম। আজকে আজরাইল তোমার কাছে এসে জান প্রাণ জীবন নেবে, তোমার রোগগুলা ছেড়ে যাবে। তুমি মনে কোনো কষ্ট এনো না, ওই দিন তুমি দুরূদ শরীফ পড়েছিলে, তাই আজরাইলের চেহারা দেখার আগে ও উম্মত তুমি আমার চেহারা দেখে না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি নূর মোহাম্মদ, নূর মোহাম্মদ, নূর মোহাম্মদ, নূর মোহাম্মদ, নূর মোহাম্মদ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা আল্লাহ পাক ৮০,০০০ আলম, ১৮,০০০ জাত সৃষ্টি করেছেন, এবং সবকিছুর মালিক আল্লাহ। ৩ বার বলেন সবকিছুর মালিক কে? আর একটা আসতে বলেন, জোরে বললে ভুলে যাইব। জোরে বলেন সবকিছুর মালিক কে? কয় আল্লাহ? এক আল্লাহ। বলেন কয় আল্লাহ? এভাবে আঙ্গুলটা দেখান না একটু, ফেরেশতারা দেখো। কয় আল্লাহ? আল্লাহর সাথে কোন শরীক আছে? বলে আমাদের কোফাল দিয়ে সাজদা করি কাকে? এখন অনেক মুসলমান আছে সজদাও বুঝে না, সুমও বুঝে না, হযরত বেকলসা, এগুলোর আকলের মধ্যে কুকুরে পেশাব করছে। এখন মাজার বুঝে না, মাজার ভাঙে, মাজারে সজদা দেয়। যারা বলে মাজারে সজদা দেয়, এরা জীবনে গেছেনি মাজার। আমরা মাজারও যাই, সুমো দিই, জিয়ারতে করি। আমাদের কুফালের মালিক শুধু আল্লাহ। বলেন কুফালের মালিক কে? আমরা মাজার চাই কি চাই না?
এই রাস্তাও কাপ্তায় যেতে রাস্তা ডানে বামে মাজার আছে কিনা? আমরা হচ্ছে মাজার জিয়ারতকারী, আর তোমরা হচ্ছে জন্মগত বন্ড। এই বন্ডদের একটা জায়গা হবে, আপনারা দেখবেন তো। আমরা তো নবী সুপারিশের মধ্যে শাফাআতি লিআহলি কাবাইরে মিন উম্মতি, আমরা নবীর সুপারিশ পাবো। আর তোরা সব 72টি ফাটি একসাথে জাহান্নামে যাবে। উচ্চস্বরে বল ঠিক কিনা? আমরা নবী চাই কি চাই না? আমাদের নবী কি মরা না জিন্দা? কোথায় জিন্দা? আরে মদিনা না, এখানেও জিন্দা। আর নবীও আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সুবহানাল্লাহ। তুমি যদি মুমিন হও, ইমানদার হও, সুন্নি হও, আশিক হও, দরবেশ হও, সুফি হও, মুত্তাকিন হও, তোমার জান যেখানে আমার নবী সেখানে। এরা মনে করছে আমরা সুন্নিরা তাদের হুমকি ধুমকি অনেক কিছু হয়ে যাব। বাবা, আমার হুমকি দিয়ে লাভ নেই। হুমকি কোথাতে জন্ম হয় এটা আমি জানি। কেন? আমরা বাবা শের বাংলার সৈনিক। আমরা নুরুসভা নঈমী রহমতুল্লাহ আলাইহির সৈনিক। আমরা বড় হুজুর কাবলা বাবা রাহাতুল্লাহ নকশবন্দি মুজাদ্দিদের সৈনিক। আমরা শাহী শাহে সিরকোটের সৈনিক। আমরা মাইজবান্ডার দরবার শরীফের বাবা আহমদুল্লাহ মাইজবান্ডারের সৈনিক। আমরা চট্টগ্রাম সহ সারা বাংলায় যত পীর আছে, যত ওলি আছে, আমরা তাদের সৈনিক। আমরা ভয় করবো কেন? আল্লাহ তো কোরআনে বলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তারাই তো ওলি যাদের ভয়ও নাই, চিন্তাও নেই। বলে আমরা ভয় নেই যাদের চিন্তা নেই, যাদের তাদের উত্তরসূরি তো। আমাদের সামনে আজরাইল আসবে, এটা সঠিক কথা, কিন্তু আজরাইল আসার আগে নবী আসবে। এই 3 বার বলো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলো, 2 হাত তুলে বলো। বলো আমরা নবী চাই কি চাই না? নবী আছে যেখানে, বন্ডামি যেখানে, বস কথা শেষ। 72টা দল শুধু বন্ডামি করে। আমি মরিয়মনগর মাঠে 1983-তে বড় হুজুর কাবলা আল্লামা নুরুসভা নঈমী হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সভাপতিত্বে আমি এবং আল্লামা মুফতি উবাইদুল হক নঈমী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা খাজা আবু তাহের রহমতুল্লাহ আলাইহি, আমরা 3 জনে মাহফিল করেছিলাম। সভাপতি ছিলেন বড় হুজুর কাবলা রহমতুল্লাহ আলাইহি। এবং বড় হুজুর বলেছে আজকের মাহফিল একদিনের কথা, আজকের মাহফিল 2 দিন হবে। আগামী দিন আমার আবু সুফিয়ান আল কাদরি ওয়াজ করবে। এবং আমি হুজুরের একটা কেরামত দেখেছি। হুজুরের ছেলে ছিলেন, শাহজাদা ছিলেন আল্লামা খায়রুল বাশার রহমতুল্লাহ। তিনি ইন্তেকাল করেছেন। খায়রুল বাশার সাহেব হুজুর একটা কাপড়ের চেয়ারে শোয়ার মতো বইছেন। তো আমার আগে 2-3 জন ছিল। হুজুর সবাইকে কদম বসে নিয়েছেন, সব কথাবার্তা বলেছেন। আমি যখন হুজুরের সামনে যাচ্ছি, হঠাৎ হুজুর উঠে বলল আমি আবেদ শাহ মাদানির খবর পাচ্ছি। তখন খায়রুল বাশার রহমতুল্লাহ বলল হুজুর আবু সুফিয়ান আল কাদরি তো। কারণ আমার ওস্তাদ হুজুর বড় হুজুর কাবলা বলেন আমার ওস্তাদ হচ্ছে মুফতি আহমদ ইয়ার খান নঈমী, যিনি তাফসীরে নঈমী লিখেছেন। আর মুফতি আহমদ ইয়ার খান নঈমীর উস্তাদ হচ্ছে আবেদ শাহ মাদানী। সে আবেদ শাহ মাদানীর মুরিদ আবু সুফিয়ান আল কাদরি। হুজুর এত আদর করতে হবে। আমি একদিন হুজুরকে বললাম হুজুর কি দেখতেছেন? তুমি এখানে কেন কথা বলো? আমি কি বলতে হবে কি দেখতেছেন? আমি মদিনা শরীফ দেখতেছি। কত বড় হলি! আর ইদানিং বড় ঘৃণা লাগে, আফসোস মাজার ভাঙে। আর মাজার ভাঙে কারা? আমার দাড়ি আছে, আমার পকেটের ভিতরে তসবি আছে, তসবির স্বাস্থ্য ভাই মেসওয়াকও আছে, কোফারের মধ্যে একটা ছোট্ট দাগও আছে। কিরি ভাই দাগ কেন? জাহান্নামে যাবার দাগ। সবাই উচ্চ স্বরে বলেন আমরা কি মাজার শরীফ চাই কি চাই না?
আজকে সেকান্দার সাহেবের কোফাল ভালো এবং তার ছেলে মিজান ওমান থাকে। আমি তো ওমানও প্রোগ্রাম করি, যে তাদের কোফালো। এই যে আমি যত কথা বলতেছি প্রত্যেকটি কথা স্বভাব সেকান্দার সাহেবের আমল নামা উঠবে, মিজানের আমল নামা উঠবে, তার পূর্বপুরুষের আমল নামা উঠবে। শুধু তাদের পূর্বপুরুষ নয়, আমাদের পূর্বপুরুষের আমল নামা উঠবে। যারা সুন্নি ছিল, সুন্নি আছে, সুন্নি হয়ে কবর আসবে, কবর থেকেও নারের সালাত স্লোগান দিবে। আমার কথা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়? দুরূদ শরীফ পড়বেন। এই যে আপনারা দুরূদ শরীফ পড়তেছেন, এই দুরূদ শরীফ আমরা পড়ছি না, আল্লাহ নিজেই পড়েন। আল্লাহ বলে আমার কোনো ৮০,০০০ আলম ১৮,০০০ জাত সৃষ্টি করেছি, কিন্তু আমি আল্লাহ এমন একটা কাজ করি যেটা আমার রহমত, আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ি। শুধু আমি পড়ি না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এবং আমি না শুধু, সমস্ত ফেরেশতারা। এমন এমন ফেরেশতা আল্লাহর সৃষ্টিতে আছে যে ফেরেশতার ডাইন থেকে বাম হাতে যেতে ৭০,০০০ বছর রাস্তা। কত? কয়জন ফেরেশতা? অজ্ঞ ফেরেশতা যদি সোয়াদ দেয় বাংলাদেশে, পৃথিবীতে কি হবে? এর জন্য ভাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইদের পায়ে হাতে ধরে অনুরোধ করছি, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের একজন চেয়ারম্যান হিসেবে, আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএস আমেরিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে, আহলে সুন্নাত ওয়াল জামাত যুক্তরাজ্য ইউকে লন্ডনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে আপনাদের হাতে পায়ে ধরে বলবো, ৫ ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহকে ভালোবাসুন, নবীকে ভালোবাসুন, দুরূদ শরীফ পড়ুন, মা বাবার খেদমত করুন, একে অপরকে দেখলে সালাম প্রদান করুন, কেউ মরলে জানাজায় শরীক হন, কেউ গরিব হলে তার কাছে সহজে করুন, কলমা শরীফ বেশি বেশি পড়ুন। যেই দিন মরবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সেই দিন আপনি দেখবেন নবী আপনার সামনে। আমি মাঝখানে অসুস্থ হয়েছিলাম, অনেকে বলছে হুজুর মারা গেছে, আবার অনেকে বলে মারা যায় না, আমি জানাজা ফুরিয়েছি। আমার বলে জানাজা ফুরিয়ে তো জানাজা পড়লে আজকে কয় তারিখ? আজকে 23/12/2024। এটা কোন গ্রাম? কোন চিন্তা নিন্দা নেই, নিশ্চিন্তেপুরে রাঙ্গুনিয়া থানা আজকের মাহফিল। যারা বলছেন আবু সুফিয়ান আল কাদির ইন্তেকাল হয়েছে, আল্লাহ তাদের হায়াত আরো বাড়াক। আর আমি মরে গেছি এই কথা বললে যে তাদের গুনাহ হবে, আরো বলো। রাঙ্গুনিয়া থানা বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন গ্রাম থেকে আগত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক আমার ইমানি ভাই বাবারা, বিশেষ করে পর্দানশীন অসংখ্য মা বোনেরা, কলেজ, স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটি শিক্ষারত ছাত্র বাবারা, এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, যুব সেনা ইসলামী ফ্রন্টের অসংখ্য কর্মী ভাই বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই 3 বার বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার কয়েকবার 3 বার বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া ওলি আল্লাহ। এবার চিৎকার দিয়ে বলি মারহাবা। এ মাহফিল পাওয়াতে আমরা খুশি। দেখেন, এই খুশির কথা একটা রেকর্ড হোক। আমরা কে কে খুশি একটু ডাইন হাত তোলেন। কি হাত কেন তোলেন? চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমরা খুশি এবং আল্লাহর তারিফ আমরা করি কোথায়? নামাজে। নামাজে
আসলে মাইক ভালো হতো। ঠিক, আমরা আল্লাহর শুকর আদায় করি এবং ওই আল্লাহর শুকর আদায় করছি যে আল্লাহ আমাদের হাতের মধ্যে বিশাল একটা রহমত রেখেছেন। এই যে আমাদের যে ডান হাতের, এটাকে কি আঙ্গুল বলে? এটা সিদ্ধাঙ্গের বাসা একজন এখন বিদ্যা আঙ্গুল কর না বুঝে আঙ্গুল কর, তো সিদ্ধাঙ্গের বাসা কইল বুঝুন এ আল্লাহ বাসা, উনি আর বুঝলের ওস্তাদ বুঝল। এই আঙ্গুল কেমন একটা আঙ্গুল, এখন সায়েন্সের যোগ, এই আঙ্গুল দিয়ে টিপ লয়, দলিল করতেও লয়, বিদেশে যাইতেও নেয়, কিন্তু এই তো কোটি 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 মানুষ টিপ দিচ্ছে, একটার সাথে একটা মিলে না। বলে না এই যে মিলে না, এটা কুদরত কার? আর একটু জোর কার? এমনকি এখানে বেশ কম আছে যে কেউটা কেউর সাথে মিলে না। আল্লাহ। আর তিনি নারী সৃষ্টি করেছেন, পুরুষ সৃষ্টি করেছেন, কত কোটি কোটি পুরুষ নারী শিশু সন্তান আল্লাহ সৃষ্টি করেছেন, কেউর সাথে কেউর মিল নেই। আবার তিনি আমাদের জবান দিয়েছেন, জবানের ভিতরে জিহ্বা রেখেছেন, আবার জিহ্বার উপরে ছোট্ট একটা জিহ্বা আছে। কি জিহ্বা? আলা জিহ্বা যদি না থাকে কথা আসেনি, কথা আসবে হ্যাঁ হো, এই কথা কিরে হ্যাঁ হো কেন? জিহ্বা নেই তো, জিহ্বা একটা বানাও না, ক্ষমতাও নেই তো, ক্ষমতা কার? আল্লাহর। নামাজ পড়নি? ইনশাআল্লাহ না। দেখছেন নি মানুষ কি? মানুষ তো আসলে আমরা বড় আল্লাহর সাথে আমরা মুনাফিকি করছি। তোমার বাসা, তোমার কথা। আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি প্রায় 5 যুগের কাছাকাছি ওয়াজ, পৃথিবীর 54টা রাষ্ট্রে আল্লাহ পাক আমার খেদমত নিচ্ছে, নেওয়াচ্ছে, একমাত্র জবানের মালিককে। জবান তো বওয়াদ্দার দহা জায়গির সানা এ মুহাম্মদ বওয়াদ্দিল ফজির। বলেন আমাদের এই জিহ্বা দিয়েছেন কে? শুধু জিহ্বা দেন নেই, জিহ্বার ভিতরে একটা গঠনও আছে, দুর্ঘটনাও আছে। আপনার আগামী মার্চের পরে রমজানুল মুবারক, রমজানুল মুবারকের পরে ঈদ, কোরবানির ঈদ। কোরবানির ঈদে লক্ষ লক্ষ কোটি কোটি গরু গাবি জবা হয়, কিন্তু গোস্ত যখন খায় মা বোনেরা বাউসিরা মশলা দেয়। কি দেয়? লং, এলাচি, দারচিনি, তেজপাতা, সয়াবিন তেল, ঘি, অনেক কিছু দেয়। সব কিছু দেওয়ার পরে কিন্তু লবণ দেয় না। কি দেয় না? এটা সুস্বাদু না কুসাদু? কুসাদু কেন? জরুমান কি নেই? আর একটু কি নেই? এই জন্য তরকারিতে স্বাদ। ও মানুষ তুই জাহান্নামী কেন? আমার আমলে নবী নেই। আর একটু কি নাই? সুন্নিদের কাছে নবী আছে কিনা? তো তুমি লবণ চিনো, নুন চিনো, তরকারি সুস্বাদু হওয়ার জন্য। তো তুমি নবী চিনো না? না। তুমি না আলেম না? আমি নবী চিনি না। কেন? কারণ কি? আসলে কারণ কি বল? আমার জন্মের মধ্যে ঠিক নেই। এটা আমার কথা না, কোরআন হাদিসের কথা। তো যারা নবী মানে না, তাদের জন্ম যদি খারাপ হয়, আপনি কি আল্লাহর বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা দিবেন? কোন থানায় দিবেন? এই জন্য স্পষ্ট
আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা করি। আমরা মাজার মেনেছি, রওজা মুবারক মানি, ঈদ মিলাদুন নবী করি, ফাতিহা করি, উরুস করি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দলের নাম আল্লাহ পাক কোরআনের মা, কোরআনের জননী, উম্মুল কোরআন সূরা ফাতিহা। এই সুন্নি জামাতের নাম আল্লাহ কোরআনে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন ইহদিনাস সিরাতাল, একটু সুন্দর করে বলে ইহদিনাস সিরাতাল। বলো আমরা সুন্নি হয়ে থাকতে চাই কি চাই না? সুন্নি হওয়ার কথা কার? সুন্নি হওয়ার কথা কার? সুন্নিরা কার দল? সবাই বলেন নবীর দল। সুন্নিরা কার দল? এখন যদি বলি সুন্নিরা কার দল, সবাই বলবেন সাহাবীদের দল। সুন্নিরা কার দল? আমরা নবী এবং সাহাবী নিয়ে থাকতে চাই কি চাই না? ঈদ মিলাদুন নবী এই মাহফিল খুব চমৎকার। কিছুদিন আগেও ঢাকায় পবিত্র ঈদ মিলাদুন নবী, মিলাদুন নবীর আগে ঈদটা অনেকে দিতে চায়নি। কই ঈদ দেওয়ার দরকার কি? ঈদ তো দুইটাই আছে, একটা কোরবানির ঈদ, একটা রমজানের ঈদ। ঈদ ঈদ ভালো না, আর ঈদ কোনো কিতাবও নেই। আসলে কিতাবে আছে, তার কোফালে নেই। তার কিতাবের নাম কোফাল কিতাব, তার নসিবে নেই। হ্যাঁ, ওয়াবি খারিজি রাফিজি কত বড় আছে এগুলো আমরা জানি, কিন্তু আমাদের মধ্যে তো একটা আছে, আমার নবী আছে। নবী যার কাছে আছে তার কোনো চিন্তা নেই। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতিহা ইয়াজদম। ফাতিহা ইয়াজদম কার? সুন্দর একটি আসমানের নিচে সন্তান, সুফি, দরবেশ, ফকির, নুখাবা, উজাবা, ওলি, ওলি আল্লাহ, গৌস, সকলের যিনি শিরতাজ, যিনি আম্মা জানের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছেন, তিনি হচ্ছেন, উচ্চ স্বরে বলেন, আব্দুল কাদের। আর একটু আব্দুল কাদের। আমাদের এই দেশে আব্দুল কাদের আছে কিনা? গুলিফ খায়। কে খায়? অনেকে কেন আমি গুলিফ খাই না, আমি ব্যঞ্জন খাই। অনেকে তোরা কি ব্যঞ্জনের গুলিফ খাই? বিড়ি খাই। অনেকে কিছু খাই না, মদ খাই। নাম কি? বাপরে বাপ, আমার আব্বা খুব ভালো, আমার নাম রেখেছে মোহাম্মদ আব্দুল কাদের, এই জন্যই মদ খাই। মদ খাইও না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে আল্লাহর বান্দারা, হে বান্দিরা, হে মা বোনেরা, হে ভাই বাবারা, তোমরা যদি ফজর, যোহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়ো, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজের কারণে আল্লাহ পাক তোমাকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে। কিসের কারণে? নামাজের কারণে। এই জন্য নামাজ পড়বে। অনেকে বলে সুন্নিরা নামাজের কথা বলে না। নামাজের কথা বলার হুকুম তো আমাদের, নামাজ পড়ার হুকুম তো আমাদের, কারণ আমরা নবীজির গোলাম। নামাজ আমাদের, যে এই জন্য আপনারা নামাজ পড়বেন, আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না। হযরত আব্দুল কাদের জিলানী আম্মা জানের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছেন। আমি যখন গৌসে পাকের দরবার থেকে খেলাফত পাচ্ছি, আমার খেলাফত নামা লেখে আমরা 4 জনের খেলাফত পেয়েছি। আল্লামা হাফেজ, আল্লামা ইসলামী ফাউন্ডেশনের ডাইরেক্টর, ঢাকা তৈবিয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হযরত আল্লামা আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইহি, এবং শাহপুর কুমিল্লার হযরত আল্লামা ডক্টর মোহাম্মদ পেয়ারা, আহমদ পেয়ারা, এই 2 ভাই। 2 আর 1 কত? 3। আর আমি গুনাহগার। বাগদাদ শরীফ থেকে আমরা খেলাফত, যখন আমাকে খেলাফত দেয়, আমি তখন খেলাফতের কাগজটা যখন গৌসে পাকের কদম মোবারক থেকে নিচ্ছি, আল্লাহু আকবার,
কি সুন্দর ওলি, কি সুন্দর দরবার। আল্লাহ বলে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি। যখনই আমি গৌসে পাকের দরবার থেকে খেলাওয়াত পড়ছি 96-এ, কখন 96-এ, তো 96 ওইদিকে 4 বছর, এদিকে 24 বছর, তো ক বছর? হ্যাঁ 96, ওইদিকে কত, ক বছর হয়েছে? আল্লাহ, যখন আমি গৌসে পাকের দরবার থেকে, আল্লাহ কি সুন্দর ওলি, কি সুন্দর ওলি, ওনার কদমে চুমা দিলাম, জিয়ারত করলাম, মনে হয় যেন গৌসে পাকের দরবারের মাজারের ভিতর থেকে আল্লাহর জিকির, নবীর দুরূদের আওয়াজ শোনা যাচ্ছে। ওর জন্য বড় আদব রাখবেন। একটা কথা আছে, 1000 মন দুধ, তারপরেও কি কয়, এক ফোঁটা কন না, না করলে কইব কে? হ্যাঁ, লেবনি সোনা কয়, এটা সবজির ভাষায় কয় মুদ। 1000 মন দুধ, এক ফোঁটা মুদ কর না। ও স্বাধীন সোনার বাংলাদেশ তো। আমরা বলি না আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখন যদি ভালোবাসার কথা না বলেন তো কি ভালোবাসবেন? 1000 মন দুধ, এক ফোঁটা, সব শেষ করে দেয়। এই জন্য আদব রাখবেন। এক মুসলমানকে দেখলে সালাম দিবেন, ভাই কেমন আছো, চাচা কেমন আছো, জ্যাঠা কেমন আছো, খালা কেমন আছো, খালু কেমন আছো, ফুফি কেমন আছো, বোনের বলবেন আফা কেমন আছো। এইভাবে যদি একে অপরের সাথে কথা বলেন, আর যদি বলেন আপনার কিছু দরকার আছে কিনা, পানির দরকার আছে কিনা, আপনার কোনো অভাব আছে কিনা, যদি বলেন আমি একটু আপনাকে সহায়তা করবো। আমার নবী বলেন মান আহাব্বা সুন্নতি, এটা আমার চরিত্র, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানামিন ফিল জান্নাহ। এইভাবে যদি কেউর কাছে আমার সুন্নত থাকে, আমার সুন্নতকে মহাব্বত করে, সে যেন আমাকে মহাব্বত করলো। এই সুন্নতের কারণে আমার উম্মত আমার সাথে জান্নাতে যাবে। আপনারা জান্নাতে যাবেন। কোরআনে একটা আয়াত আছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি জেনো আমি নিজেও জাহান্নামের আগুন পছন্দ করি না, কাও যাক সেটাও পছন্দ করি না। নিজেও জাহান্নাম থেকে বাঁচবেন, অপরকেও বাঁচাইবার চেষ্টা করবেন। বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। অনেক শ্রেণীর মানুষ এখানে আছেন, অনেক বি পাস, মাস্টার্স, আই পাস, এম এ পাস, টাইটেল পাস, উলা পাস, ফাজল পাস, আলেম দাখিল, মেট্রিক, আই বি এম এ, অনেক আছেন। কিন্তু সকলের একটা জায়গা হবে বাইরে, সেই জায়গার নাম কবর। কবরে যাবেন না এমন কেউ এখানে আছেন? যদি থাকেন একটু হাত তোলেন, আমরা সবাই আপনাকে দেখব। কবরে যাবেন না কেউ নেই। আল্লাহ পাক কোরআনে বলেন মিনহা খালাকনাকুম, বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই যে কবর, এখানে পশ্চিম কোন দিকে? এদিকে, এই পশ্চিম। তাহলে লাশ যখন কবরে দিবে, লাশটাকে কবরের পূর্ব দিকে না পশ্চিম দিকে? পশ্চিম দিকে। কিনে লাশ কবরের পশ্চিম দিকে। তা আমাকে আপনাকে মৃত্যুর আগে কবরের পশ্চিমে রাখবে। কোথায়? কবরের পশ্চিমে। কিভাবে রাখবে? পুরুষ ছেলে ভাই বাবার গায়ে হচ্ছে 3টা কাপড়, মা বোনের হচ্ছে কটা? 5টা। এই কাপড়টা কি নিজে নিজে পড়বে না পড়াবে? কে পড়াবে? জীবিত ব্যক্তিরা মৃত ব্যক্তিকে কাপড় পড়াবে। ভাই বোনদের, ভাই বাবার জন্য 3টা, আর ভাই বোন মায়ের জন্য 5টা।
পড়াও, এই তো শেষ। কি আপনি তো কি ইঞ্জিনিয়ার, কি এমপি, কি এসপি, কি আইজি, কি ভাইস প্রেসিডেন্ট, কি প্রেসিডেন্ট, কি প্রধানমন্ত্রী, তোমার আমার লাশ কবরের পশ্চিম পাড়ে আসবে। যেই কলমে সই দিয়েছ 2 কোটি টাকা, 5 কোটি টাকা, 5 লাখ, হাজার হাজার টাকা তোমার আঙ্গুলে সই উঠছে ব্যাংক থেকে, আজকে সে আঙ্গুল অসহায়, হাত অচল, তোমার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত সব নীরব, কেউ তোমার পাশে নেই। তুমি কবরে যাবে, সব মানুষ কবরে যাবে, সব মানুষ। যার অধীনে আর্মি, বিডিআর, র্যাব, বড় মন্ত্রী, বড় সচিব, উনিও কবরে যাবে। যারা লাশকে ফাঁসি দেয় এগুলার কি কয়? জল্লাদ কবরে যাবে। যায় কি যায় না? বহু যায়। তো কবরে যদি প্রশ্ন করে মানরা বুকা, আমি জল্লাদ, এরকম কেউ বলতে পারবে? আমি হুজুর, চুপচাপ। তো তোমার আমার মৃত্যুর পরে সকল লাশ যাবে কবরের পশ্চিম পাড়ে। আর সে একা যাবো, একা সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে মাত্র 2টি নাম, আল্লাহ, নবী। একটু সুবহানাল্লাহ কর, আর একটু জোরে কর, আর একটু জোরে কর। সুবহানাল্লাহ বলি কি লাভ শুনবেন? আমি মসজিদে নববী শরীফে আল্লাহ পাক আমাকে 34 বার নিয়েছে। এই 34 বার নামাজ পড়ে নবীর কদমে চুমা মোবারক এইভাবে দিয়ে, নবীর উপর সালাম দিয়ে আমি মসজিদ নবীর মেইন দরজা দিয়ে বাইর হতাম। মেইন দরজা দিয়ে যখন বাইর হয়, ওই দরজার থেকে একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের নাম উহুদের পাহাড়। কিসের পাহাড়? সেই উহুদের পাহাড়টা হচ্ছে জান্নাতি পাহাড়। সেই উহুদের পাহাড় স্বর্ণের পাহাড়, হীরা মুক্তার পাহাড়। আল্লাহ নবী বলেছেন এই পাহাড়টি জান্নাতি, এবং এই পাহাড় জান্নাতে যাবে। যারা একবার সুবহানাল্লাহ বলে এই পাহাড়ের মতো প্রতিদিন কোটি কোটি বার সদকা দিলে, এইভাবে কিয়ামত পর্যন্ত সদকা দিতে থাকলে যত সওয়াব হবে, একবার সুবহানাল্লাহ বললে তার চাইতে বেশি সওয়াব হবে। এগুলো পড়বেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এগুলো 100 করে আমরা তাসবিহ পড়তে চাই কি চাই না? যে আমাদের কবরে যেতে হবে। তো যিনি কবরে যাবে তিনি মরবে কোথায়? আসমানের নিচে, হয় নিজের ঘরে। কোন ঘর? যে ঘরের ইট দেওয়াল করতে গিয়ে, চাল লাগাতে গিয়ে, ডালাই দিতে গিয়ে নামাজ পড়েননি, আবার ঘর ডালা দিয়ে সুন্দর করে আস্তর করেছেন, সেগুন কাঠের দরজা লাগিয়েছেন, আবার প্রতিটি রুমে খাট, বড় খাট, পালং বড় দামি দামি। কিরে পালং এটা কোটা? প্রায় 2 লাখ। আবার পালংয়ের উপর কি? বেডশিট। বেডশিটের উপরে কি? চাদর। আবার চাদরের উপরে একটু বিয়ে ফিলে গালিচা, আবার গালিচার মাথা সুন্দর বালিশ, আবার সুন্দর মজুরি, আবার ফাঁকা এসি, সবকিছু। আবার টিভি একটা ফিট করছে, মাঝে মাঝে গান দেখে। ওই গান না দেখলে আমার ঘুম হয় না। হঠাৎ করে দেখবে একজন আসলো, যার নাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। বলেন গড়ে বাড়িতে, ইউনিয়নে, থানায়, রাষ্ট্রে আজরাইল আসে কিনা? আজরাইল কয়জন? আর তো যেরকম আমাদের এই দেশে আসছে কিনা? আরো আসবে কিনা? এই মুহূর্তে আসতে পারে কিনা? এই মুহূর্তে যদি আজরাইলি গ্রামে এসে হরতাল করতে পারবেন? আজরাইল আইসো না, আজরাইল
আজরাইল তোমার সামনে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আরে মিলাদুন নবী তো ছিল, আশা থাকবে। মিলাদুন নবী তো আল্লাহই করছে। আমরা তাকদীর তো ভালো, আমরা রাসূলের দুরূদ শরীফ, আমরা রাসূলকে চাই। তো তোমার সাথে আজরাইল আসছে। আল্লাহ, আজরাইল যখন আসবে, মৃত ব্যক্তি তখন ডাইনি বামে সামনে এদিক সেদিক চেহারা লাড়বে, আর চোখ বড় হয়ে যাবে, মা বোনেরা লাড়বে, ভাই বাবারা লাড়বে। আজরাইল আসছে। কেউ বলবে ফাঁকা করো, কেউ বলবে মাথায় পানি দাও, কেউ বলবে তেজ মালিশ করো। কিন্তু যে ব্যক্তি মরবে, ওই ব্যক্তি মরতেছে, এইগুলো দিলে হবে না। আমি দেখতেছি মালাকুল মাউত আজরাইল আসছে। কেউ নাই, দাদার দিক কেউ নাই, নানার দিক কেউ নাই, নানির দিক, দাদির দিক, বংশের দিক কেউ নাই। এখন মালাকুল মাউত আজরাইল আমার নবী বলে, শোনো উম্মত শোনো, ও উম্মত, তুমি মিলাদুন নবী করেছো রাঙ্গুনিয়া থানার মাধ্যমে, তুমি মিলাদুন নবী করেছো দক্ষিণ নিশ্চিন্তাপুর স্টেশন মোহাম্মদ সেকান্দর সাহেবের বাড়িতে, তুমি সেখানে দুরূদ শরীফ পড়েছো। আজকে এমন একটা দিন আজরাইল আসলো, তোমার ডানে বামে কেউ নেই, দুঃখ বুঝার কেউ নেই। তুমি যে দুরূদ শরীফ পড়েছো, আমি নবী তখন মদিনা শরীফ থেকে তোমার দুরূদ শরীফ শুনেছিলাম। আজকে আজরাইল তোমার কাছে এসে জান প্রাণ জীবন নেবে, তোমার রোগগুলা ছেড়ে যাবে। তুমি মনে কোনো কষ্ট এনো না, ওই দিন তুমি দুরূদ শরীফ পড়েছিলে, তাই আজরাইলের চেহারা দেখার আগে ও উম্মত তুমি আমার চেহারা দেখে না। মা বোনেরা মাথায় কাপড় দিবেন। আমি জানি অনেক মা বোনেরা পর্দার মধ্যে আছেন, মা বোনকে বেশি ইজ্জত করবেন। অনেকে ইজ্জত করে একেবারে গালের মধ্যে 100 সোয়ার মারে, ইজ্জত নেই না, ইজ্জত। অনেক স্ত্রী আছে কতিদিনের সোয়ার মানুষ, মনে মনে কয়ে তোর উপর আল্লাহর গজব পড়ো। এটাকে দোয়া না বদদোয়া? অনেকে বেশি বদদোয়া দেয় ঈদের আগের রাত। ঈদের আগের রাত্রে কাসমের বাবায় শাড়ি আছে, ওয়াই ফেলে, তো ওয়াইফে করে শাড়ি কত 1500, কত আল্লাহর গজব পড়ো। এটা তো একটা সালার বস্তা। তো স্বামী তো খুব সারা, তোমার অনেক ধন্যবাদ আমার গালি দেওয়ার কারণে। এগুলো হারাম। বিবি তার স্বামীর উপরে সন্তুষ্ট থাকবেন, স্বামী তার স্ত্রীর উপরে সন্তুষ্ট থাকবেন। এই সন্তুষ্ট যদি কোন ফ্যামিলি করে সংসারে থাকে, সেখানে আল্লাহর রহমত নাযিল হয়। কি আমার কথাগুলো কি আশ্চর্য কথা? এটা স্বাভাবিক ফ্যামিলির কথা। আহা, কোন স্বামী যদি কোথাও মেহমানদারি দেখান, ঘরে আসি বলবেন আজকে আমি মেহমানদারিতে মেজবানিতে গিয়েছিলাম, গর্ব হয়েছিলাম, কিন্তু সেখানে গোস্ত খেয়েছি, কুলজো খেয়েছি, একটু সুন্দর ওই টকরাতে ওই সুরগার মতো কি টক নলা দিতে না দে, নলা হাজি, হ্যাঁ আমি খেয়েছি, তুমি তো আমার স্ত্রী, আমি বাইরে খেয়েছি, আমি খাওয়ার পরও দুঃখিত, তুমি একটু আমার মাফ করে দাও। নবীজি বলে তুমি কোথাও যদি কিছু খাও, বিবির কাছে যদি শরীক ও মাপ চাও, আল্লাহ পাক তোমাকে আমি নবীর সওয়াব দান করবে। আর মা বোন রাত্তাহুর শত্রুল ঈমান, আপনার নারী জাত, মা জাত, আপনার রাঁধেন পাক শাক করেন, আপনার যখনই পাক করতে যাবেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম আগে পড়বেন, আর বিসমিল্লাহ বলে চাল বসাবেন। আপনার ঘরে 7 জন খাবে, মাত্র আপনি 1.5 কেজি ভাত দিয়েছেন, আল্লাহ পাক বরকতের কারণে 16 জনও খেতে পারে। বলেন বরকত দেওয়ার মালিক কে? আবার অনেক ছেলে আছে একজনই 6 তাল খায়, আছে না? আমাদের তোমার আবার দে, আমাদের আবার দে, আমাদের আবার দে, আবার আমাদের, ওই দেখি শয়তান না দেখা যায়, ভুলায় না, এটার আর কতদিন বাইরে কি খাইব? এই জন্য আল্লাহর হাবিব বলে যখন তুমি খাবে বিসমিল্লাহি ওয়ালা
বরকাতিল্লাহ। আবার যখন তুমি মাঝখানে যাবে লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। আবার যখন খানা ফিনিশ শেষ হবে তখন বলো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। কারণ কিছুদিন মনের মধ্যে তো আমি কবর যাব, 9-10 বছর বাঁচবো, 30 বছর বাঁচবো, 1 সেকেন্ডের তো কোনো ভরসা নেই। এই জন্য আমি চাচ্ছি আপনারা আহলে সুন্নাতুল জামাত আপনার জান্নাতে যান, আমিও জান্নাতে যাই। আমরা ওই নবীর চরিত্রকে ফলো করব যে নবী হচ্ছে আল্লাহর বন্ধু। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমরা নবীকে অনুসরণ করব, নবীকে আমরা চাই। তা আপনার ঘরে যখন মৃত্যু হবে, ও মা বোনরা, একবার পাকঘরে আসো, একবার বসখানা আসো, আরেকবার ঘরে যাও, একবার পানি নিয়ে যাও, আরেকবার উঠান জাগতে যাও, স্বামীর খেদমত করো, খানা ঠিক করো, কত কিচ্ছু করো। এর ভিতরে তোমার আজরাইল আসবে, 3 জনের লাশটা বাইর করবে, বাইর করে তোমাকে একটা বিছনার মধ্যে রাখবে, যে বিছনা হচ্ছে খালি বিছনা পাটি, অথচ তোমার কোটি কোটি টাকার বাড়ি। কি মাউত, কি দুনিয়া! আল্লাহ তো তোমাকে আমাকে খালি পাড়িতে রেখে গোসলের জন্য বিদায় গোসল, তোমাকে আমাকে এই বাড়ির কাছে উঠানে একটা পর্দা দিবে, পর্দা দিয়ে তোমাকে সেখানে আবার নিয়ে যাবে গোসল, বিদায় গোসল। যে গোসলের পরে ঘর নাই, মসজিদ নাই, শ্বশুর বাড়ি নাই, বিদেশ নাই, যে গোসলের পরে তোমাকে যেতে হবে কবর আর কবর। এটা সকলের নসিবে আছে কিনা? অনেক অনেক মানুষ আছে মৃত্যুর পরে লাশও হয় না, আছে না? কাজ জানাজা হবে, একটু খুশি, নামাজ পড়ো, আপনাকে গোসল করতে নেবে। গোসল করতে যখন নেবে সেখানে গরম পানি, গরম পানি, শুধু গরম পানি নয়, গরম পানির মধ্যে একটা ফাতা, কি ফাতা, কি ফাতা? ও মাই গাছ, এই দেশে বট গাছ নাই, বট গাছ, বট ফাতা বড় না তো বড়ি ফাতা কেন? বড়ি ফাতা কেন গোসলের পানিতে? এই ওয়াজ করলো আবু সুফিয়ান খান আবিদি আল কাদের লাগবে প্রায় 6 মাসের মতো। পাতা পাতা, আল্লাহ আল্লাহ। বড়ি পাতার পানি বেশি গরম না, কুমকুম পানি, একটু সাবান, একটা গামছা, সবকিছু দিয়ে যিনি গোসল দিবেন তিনি গামছার মধ্যে পানিতে ভিজে সাবান দিয়ে লাশের মুখে ডলা দিবে, লাশের মৃত্যু ব্যক্তি মাথায় সাবান দিবে এবং হাতে ডলবে। তখনই মৃত্যু ব্যক্তি চিৎকার দিয়ে বলবে আল্লাহ। সবাই 3 বার বলুন তো আল্লাহ, আরো জোরে, মোহাব্বতে। এই মৃত্যুর গোসল আমাদের আছে কিনা? ও মা বোনেরা, তোমরা আমার মা বোনেরা, আমার মেয়ে যারা তোমরা 14, 15, 16, 20, 30, 35, 40 বছরের তোমরা আমার মেয়ে মতো, আমি তোমাদেরকে অনুরোধ করে বলবো পৃথিবী বেশি দিন নয়, ফাঁকঘর বেশি দিন নয়। আপনি একটু আল্লাহর নামাজ দুরূদ শরীফ পড়ো। তো তুমি যখন তোমার গ্রহণ মালিশ করবে তখন তুমি ডাক দিবে আল্লাহ। আল্লাহ পাক থেকে আওয়াজ আসবে, বান্দা তুমি কাঁদছো কেন? আল্লাহ, আমি যখন মৃত্যুবরণ করছি আজরাইল আমার জান নিতে আমার রগগুলা ঠাস ঠাস করে ছেড়ে গিয়েছে। ও আল্লাহ, আমার হাড্ডির জোড়াগুলা খুলে গিয়েছে, আমার রক্তগুলা জাম খাই গেছে। আল্লাহ এনে আমাকে ডরা দিচ্ছে, আমি সহ্য করতে পারি না। আমার নবী ডাক দিয়ে বলবে উম্মত রে উম্মত, ও উম্মত, ওই যে তুমি মিলাদুন নবী দিছিলে, আমার উপর দুরূদ শরীফ পড়ছিলে, আজকে তোমার বিপদ, আমি ওই টাইমে তোমার শরীরে হাত বুলাই দেব। আহা, কেমন হবে?
এভাবে গোসল শেষ। গোসলের পরে আবার আপনাকে আনবে উঠানে, কাফনের কাপড় পরাবে। কাফনের কাপড় পরে আপনাকে কেউ আতর দিবে, সুরমা দিবে, অনেক কিছু দিয়ে এবার আপনাকে নিয়ে যাবে মসজিদের পাশে, নামাজে জানা যায়, স্কুলে, মাঠে, বাড়ি উঠানে আপনাকে সেখানে নামাজ পড়াবে। জোরে বলেন, জানাজার নামাজে কয় তাকবীর? কয় তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনার চিৎকার দিয়ে বলেন, নামাজে জানাজার সালাম ফিরাইবার পরে আমরা কি দোয়া চাই না বদদোয়া চাই? জোরে বলেন, কি চাই? দোয়া। কে কে চাই একটু ডান হাত তোলেন, বলে আমরা দোয়া চাই কি চাই না? দোয়া করা কি বেদাত না ইবাদত? অনেকে মাইক ধরি কয়, প্রিয় মুসল্লিরা সালাম, আমার আব্বা বলেছে নামাজে জানাজার পরে যেন আব্বারে দোয়া না করি। ওমাইটা বলে বিশেষ খবর তো বেশ ভালো কথা। তোমার আব্বারে যদি আমরা দোয়া না করি তোমরা খুশি, তাহলে আমরা এটা বলি, তোর আব্বার উপর খোদার গজব শুরু হোক। কই না আই এম সরি, ওমা অন সরি। তো কি দোয়া নেই, বদদোয়া নেই, তো কি করতে? এগুলো হচ্ছে ফি জাহান্নামে, দোয়া চায় না। বলেন আজকের মাহফিলও আপনারা আমরা সবাই বলবো আমাদের মৃত্যু মা বাবার জন্য একটু দোয়া চাই। বলে আমরা দোয়া চাই কি চাই না? দুই হাত তুলবেন, চাই কিনা? দোয়ার দরকার আছে কিনা? দোয়া করার হুকুম কার? জানাজা দোয়া চায় না, জানাজা শেষ। দেখেন জানাজা শেষ। আমার কিন্তু মূল বিষয় হচ্ছে ঈদে আমরা এত কিছুর বড় আমরা নবী পাই, কারণ মিলাদুন নবীর কারণে। আল্লাহ, তখন জানাজা শেষ, দোয়া শেষ, এখন 40 কদম। কয় কদম? কাঁধে নেয় না? কয়জনে? 4 জনে নি। 10 আগে পিছিয়ে, 10 আগে পিছিয়ে, 10 আগে পিছিয়ে, 10। তখন একটা দোয়া আছে, সবাই একটু বলেন, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী। বল আল্লাহু। এটা আমরা পড়তে চাই কি চাই না? যদি মৃত্যুর পরে না পড়ো, পড়বা কখন? আবার বলো আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী। 3 বার বলো আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী। এই কথা বলে বলে কবরের দিকে লাশটা যায় কি যায় না? আহা, লাশটা গেল গিয়ে কবরের পশ্চিম পাড়। লাশ, প্রেসিডেন্টের লাশ, মন্ত্রীর লাশ, এসপির লাশ, সচিবের লাশ, ডিসির লাশ, এডিসির লাশ, প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের লাশ, বড় শিক্ষকের লাশ, হুজুরের লাশ, সবার লাশ কবরের পশ্চিম পাড়ে। হুজুর বলবে, ইমাম সাহেব বলবে, প্রিয় মুসল্লিরা আমাকে 6 জন লোক দেন। 6 জন। কয়জন? 6 জন। দেখেন নবী কাকে বলে, মিলাদ নবী কাকে বলে। আজকে অনেকে মিলাদ চায় না, কই মিলাদ কোথাও নেই, যারা করে এরা বেদাতি, শিরিকি। শুধু আমরা শিরিকি করি। তোমরা যে ওই যে আমেরিকায় 2 জনে টিভির মধ্যে দেখা যায় কিলাকিলি করে, কি কি কর একবার এক একটা কি মোড়া, বাপরে বাপ, যেমন কালুগালের ব্রিজ। হ্যাঁ, কিলাকিলি করে। আমরা 2-4 দিন আগেও দেখলাম ইস্তেমার মধ্যে কি মারাত্মক কিলাকিলি, এমন কিল দিয়েছে ডাক্তারও সিলেবের সুযোগ নেই। মারাত্মক সন্ত্রাসী অত্যাচার। তো বাবা এটা কোন ইসলাম? কিলাকিলি করে ইস্তেমার মধ্যে। কয়টা আমাদের নিজস্ব ইসলাম। তো নিজস্ব ইসলামের উসুল কয়টা? 6টা। আর মূল ইসলাম মদিনা ইসলামের উসুল হচ্ছে 5টা। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। বলে আমরা নবীর ইসলাম চাই কি চাই না?
আমরা আবু বকর ওমর ওসমান আলী ইসলাম চাই কিনা? গরিব নওয়াজের ইসলাম চাই কিনা? গৌসে পাকের ইসলাম চাই কিনা? শাহ আমানতের ইসলাম, উচ্চ শাহজাহানের ইসলাম? চিৎকার দিয়ে বলেন মারহাবা। কিলে করে কি ইসলাম? আবার তারা কিতাবে লিখছে যদি গাট্টিনি ইস্তেমার 200 এক কদম দাও, এক কদমে 40 বছর গুনাহ মাফ। কদম তো 2 কদমে কত বছর? খবরদার কেউ যদি যান 3 কদম দিয়েন না। আমি যদি কেউ আমার বাড়ির দিকে কেন কেউ আমি অবসর মধ্যে নেই কিনলে কিতাবে লিখছে এক কদমে 40 বছর, 2 কদমে 80 বছর, এটাই যথেষ্ট। 3 কদমে 120 বছরের আমার দরকার নেই, আমি অপচয় পছন্দ করি না। আমি একবার অজু বানাচ্ছিলাম আমাদের পুষ্করণী মসজিদের ঘাটে, ওমা 2-3 জন লোক আসছে, আসি আমার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার কি চান? আমরা দিনের দাওয়াত দিতে আসছি। কিসের দাওয়াত? দিনের দাওয়াত দিতে যখন আসছেন 1 ঘন্টা পরে তো মাগরিব হবে, তরাতরি দেন। হুজুর আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আবু সুফিয়ান আল কাদরি। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। কে মারা গেছে? হুজুর আমরাই মারা গেছি। কেন? আপনি তো তাবলীগের বিরোধী, এটা আমরা জানতাম না, জানলেও আসতাম না। আমি যে তাবলীগ, এটাও তো তাবলীগ, আমি ইসলাম প্রচার করতে আসছি। হ্যাঁ, আমি তো কোনো বালিশ লই আইনি। এই দেশের বালিশে খোদার কাছে পড়ছে? হ্যাঁ, ওজুর পানি নেই, লোটা নেই। ওরা লোটাও লয়, বাসনও লয়, গাট্টিও লয়, জুতাও লয়। কিরে ভাই সবকিছু তোমার মাথায় কারণ কি? এটা খাচ্ছ তোর ওষুধ। বলেন আমরা ইসলাম চাই কি চাই না? আমরা তাবলীগ করেছেন শাহজালাল সুরমা নদী পার হয়েছে নামাজের মুসল্লা দিয়ে। আমরা তাবলীগ চাই শাহ মহসিন আউলিয়ার আনোয়ারা, যিনি ইসলাম নিয়ে এসেছেন পাথরের উপরে, সাগরের উপরে বেশে। আমরা ইসলাম চাই মজবন্ডার, যিনি আহমদুল্লাহ কাদেরী মজবন্ডারি, যিনি তার মুরিদকে 70-80 মাইল দূরে বাঘের আক্রমণ থেকে অজুর লোটা মেরে, বাঘ মেরেছে, মুরিদকে হেফাজত। আমরা তাবলীগ চাই জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা শাইন সিরকুট, এটা নূর ইসলামের কিস্তি বলেছে। বলে আমরা জামিয়া আহমদিয়া সুন্নিয়া চাই কি চাই না? রাঙ্গুনিয়া থানায়, রওজান থানায়, চট্টগ্রামে, সারা বাংলাদেশে যত সুন্নি মাদ্রাসা আছে সব মাদ্রাসা আমরা চাই কি চাই না? আমার ভাইয়েরা, যখন আপনাকে কবরের পশ্চিম পাড়ে নেবে, হুজুর বলবে আমার কাছে 6 জন লোকের প্রয়োজন। কয়জন? 3 জন লোক এই মরা কাঠ থেকে লাশটাকে একটু 6 হাতে কোলে নেবে 3 জন, আবার 3 জন কবর নামবে, ওই 3 জনের 6 হাতে লাশটা নেবে, এই 3 জনের 6 হাতে দিবে, ওই 3 জন নেবে। এই আল্লাহ রসুল বলে উম্মত রে তুমি না আমার পক্ষে ছিলা, না রে সানাতের পক্ষে ছিল উম্মত। যখন এই 3 জনে ওই 3 জনের কাছে তোমার লাশটা হস্তান্তর করবে, তুমি নিজে দেখতে পাবে এই 12 হাতের মাঝখানে আমি নবীর হাতে তুমি আসবে। এই জন্য আমরা মিলাদুন নবী চাই। বলেন মিলাদুন নবী চাই কি চাই না? মিলাদুন নবী চলবে কি চলবে না? মিলাদুন নবী শুরু করেছেন কে? আল্লাহ। এই জন্য আমার মা বোনেরা মিলাদুন নবী রবিউল আউয়াল চাঁদ আসলে একটু মিলাদ শরীফ পড়াবেন, ঘরে দোয়া পড়াবেন। একজন সুন্নি ইমাম কয়েকজন মানুষকে নিয়ে মিলাদ পড়াবেন। যদি কোনো তাবারুক না থাকে একটু শরবত বানায় তাবারুক দিবেন, একটু মিষ্টি দিয়ে তাবারুক দিবেন। যেই ঘরে মিলাদুন নবী হবে ওই ঘরওয়ালাদেরকে নবীজি সুপারিশ করে জান্নাতে নিবে, জান্নাতে নেবে। তো আপনাকে কবরে দেওয়া হলো কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ।
সবাই একবার বলুন তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। দেখেন কি এক অবস্থা, কি এক অবস্থা। এই দেখেন, বাম হাত ধরেন কবর, ডাইন হাত ধরেন লাশ, মাঝখানে দুইটা রাষ্ট্র, একটা দুনিয়া আর একটা আখিরাত। ঈদে আপনি ভোট দিতে যাবেন, চেয়ারম্যান ভোট, মেম্বারি ভোট, এমপি ভোট, যাই ভোট, যখনই হোক না কেন, যখনই মানুষ দেয় না কেন ভোট, যখন আপনি যাবেন আপনার একটা ভোটের আইডি কার্ড লাগবে। কি কার্ড? আর একটু জোরে কর। আইডি কার্ড মানে কি? আপনার ভোট দেওয়াটা বৈধ, আপনি এই দেশের কি। তো কবরের নাগরিকত্ব লাগবে না? কবরের নাগরিকত্ব কি? তুমি কবরে যাবে আপনি সাদা কাপড় পরে? তুমি যখন তোমার কবর দিবে মানব পোকা, তুমি বলবা আমি মিয়াজি বংশ, আমি তালুকদার বংশ, চৌধুরী বংশ, বিয়ে বিভাগে চলতাম, এসি চালাইতাম। কবরে ফেরেস্তার বহু কথা বলছেন, প্রশ্ন যা জবাব তা। কেউ খবরের প্রশ্ন কর মানব পোকা, সে বলবে আমাকে নামাজের সময় হয়েছে, আজান দাও। আবার কেউ বলবে আমার মদ খানার সুযোগ হয়েছে, মদ দাও। এই জন্য খবরদার, ভালো কাজ করো, ভালো কাজ করো। খবরে তোমাকে আমাকে যখন রাখবে, পৃথিবীর শেষ, কবরের শুরু। ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, নবী বলবে তুমি আশিক রাসূল, তোমার চোখকে তুমি দেখতে পারবে ওই ৬ জন মানুষের লেনদেনের ভিতরে আমার হাতে তোমার লাশটা আসবে, আর আমি নিজেই তোমাকে কবরে শোয়াই দেব। তাহলে আজকে আপনার মিলাদুন নবীর মাহফিল এসে কি বেজার না খুশি? এই মিলাদুন নবী মাহফিল চলবে কি চলবে না? আমরা মিলাদুন নবী চাই কি চাই না? কেন চাই? হাদিস শুনুন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন না যতক্ষণ পর্যন্ত তোমাদের ব্যবসা থেকে, তোমাদের ছেলে মেয়ের থেকে, তোমাদের আত্মীয় স্বজন থেকে, তোমাদের জীবন থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না বাসবে ততক্ষণ ইমানদার নয়। বলেন আমরা জীবনের চাইতো আমার নবীর মূল্যায়ন বেশি চাই কি চাই না? আল্লাহু আকবার। তো কবরে আপনি গেলেন, কবরে যাওয়ার পরে আমাদেরকে লাশের মুখদ্বারের সুবিধার জন্য বাঁশ দেয়। কি দেয়? কোথায় দেয়? কিভাবে দেয়? এবার লাঠিটা, আমার লাঠি আসেনি কেন? হ্যাঁ দাও বাবা, লাঠি আস। কোথায়? এই দেখ কবরে পশ্চিম কোন দিকে? এই দিকে। লাশ আমাদেরকে কবর যখন আমাদেরকে দিবে তখন আমাদেরকে পাশ দিবে। এভাবে দেয় না এভাবে দেয়? এভাবে দেয়। কি কি বাস? আর এটা সোজা সোজা বললেন না, এটা বহু খবর। এটা কবরের বাস, এটা ৬ তলা বিল্ডিং না। কিসের বাস? তুমি বিজি, তুমি প্রফেসর, তুমি জানো এই কবরের 2টি ঘটনা, একটা হচ্ছে আযাব আর একটা হচ্ছে নাজাত। একটা হচ্ছে শান্তি আর একটা অশান্তি। চিৎকার দি সবাই বলুন, আমরা কি কবরে শান্তি চাই না অশান্তি চাই? এর জন্য নামাজ চাই কি চাই না? নামাজ কয়েক তো নামাজ পড়বে। এখানে অনেক বিচারকরা বিচার করে নিজে যেদিকে সুবিধা মনে করে বিচারটা এই দিকেও দিয়ে দেয়। দেয় কি দেয় না? বিচারক কবরে কি করবা? আহা, হাসুরে কি করবা? মিজানে কি করবা? বড় সাবধান। মিলাদুন নবী মাহফিলে এসেছেন, আমাকে আজকে আপনারা একজন শিক্ষক হিসাবে এখানে এনেছেন। আমি আপনাদের ক্লাস করতেছি, আমার মৃত্যু হতে পারে, যে
আপনার কবরে বাঁশটা দিয়ে বাঁশের পরে দেখি। হ্যাঁ কি কইছেন? আরে বাঁশের বেড়া না, বুড়া মানুষ কোন কলা পাতা আগে কইছে, কলা পাতা। মুরব্বীরা কোন কি পাতা? মুরব্বী আগে কি দিতে একবার আপনার দাদা বাবার সময় বাঁশের উপর কলা পাতা। এটা তো সিএস খতিয়ান, এখন তো বিএসআরএস, এখন চাটাই। কি সুন্দর ভাষা চটাই, কি সুন্দর ভাষা চটাই। তো কবরে যখন দিবে চাটাই আসি উপরে, এগুলো বললে হবে না, চাটাইয়ে তোমার পক্ষে কথা বলতে হবে। গোসবাগ জমিনে পা দিচ্ছেন, হঠাৎ করে এখানে কণা ছিল, কণায় চিৎকার দিয়ে বলেন, গোসবাগ এখানে পা দিবেন না, কণায় ব্যথা পাবেন। তুমি নিজেও তো কণা, আমি তো আপনারা আসে। সুবহানাল্লাহ। কলা পাতা। তারপরে কি? মাটি। কোন মাটি? মিনহা খালাকনাকুম, বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিচ্ছে, মাটি দিচ্ছে। মাটি দেওয়ার পরে চতুর্দিক থেকে মাটি, মাটি দেওয়ার পরে আবার কবরের সাইজ, সেখানে পানি দিবে, আর মাঝখানে একটা কি দিবে? কি গাছ? খেজুর পাতা। খেজুর পাতা দেয়। খেজুর পাতার পরে তোমার কবরে সবাই চলে গেলে আসবে দুইজন ফেরেশতা, মুনকির নাকির। আসি বলবে, উঠো, বসো, প্রশ্নের জবাব প্রদান করো। তখন লাশ উঠবে ডানে বামে, সামনে পিছে, উপরে নিচে, দেখবে মাটি আর মাটি, কিচ্ছু নাই। ফেরেশতারা মুনকির নাকির বলবে, এটা কবর। এটা কি? আওয়াজ দিয়ে বল, এটা কি? সবাই যাবো কি যাব না? কবরের সামানা দরকার আছে কিনা? কবরের সামান কি একজনকে একজন মারণ? নামাজ তো দাও, নামাজ, কোরআন শরীফ তেলাওয়াত, দুরূদ শরীফ, মা বাবার খেদমত, বড় ভাইয়ের খেদমত, ছোট ভাইয়ের খেদমত, সবার জন্য সুশিক্ষা। একজন একজনকে সালাম দিবেন, আবার মুসাফা করবেন, কেউ দুঃখে কেউ যাবেন। এটা হচ্ছে আমার নবীর শিক্ষা। তোমার কবরে মুনকির নাকির বলবে, তুমি একটু সওয়ালের জবাব দাও, মান রব্বুকা। আমি আপনাদেরকে 3 বার বলবো, মান রব্বুকা, মান রব্বুকা, মান রব্বুকা। আপনারা জোরে সোরে বলবেন, রব্বি আল্লাহ। কবরের প্রশ্নের জবাবটা এখানে দিয়ে দেন, মান রব্বুকা। আর একটু জোরে হবে, তেজ হবে, সুন্দরভাবে হবে, মান রব্বুকা, মান রব্বুকা, মান রব্বুকা। এবার বলবো মা দিনুকা, সবাই বলবেন দ্বীন আল ইসলাম, মা দিনুকা, মা দিনুকা, মা দিনুকা। এখন বলবো মা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুলু। সবাই বলেন হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন হাজা মুহাম্মাদুর, হাজা মুহাম্মাদুর। আমরা কবরের প্রশ্নের জবাব দিতে চাই কি চাই না? আমার নবী বলবে, উম্মত রে, কবরের প্রশ্ন হচ্ছে আরবি, জবাব আরবি, কিন্তু তুমি তো আরবি জানো না। ও উম্মত, আমার উস্তাদ আল্লাহ, আমি নবীর শিক্ষক আল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাউল বায়ান। আল্লাহ পাক আমি নবীর শিক্ষা দিয়েছে। তুমি অশিক্ষিত হয়ে কবরে যদি আসো, তুমি অশিক্ষিত থাকবে না। আমি নবীর উম্মত হওয়ার কারণে অটোমেটিক তুমি আরবি ভাষায় কথা বলতে পারবে, কারণ তুমি তো আমার উম্মত। আর কিছু আলেম আছে কোন নবী মূর্খ। ভাই, নবী যদি মূর্খ হয় তুই কি? আমি মুমতাজুল মুহাদ্দিস, আমি শাইখুল হাদিস। সাইকেলের চেইন করা জানোস নি? বেয়াদব। কোন নবী নাকি মূর্খ। আবার কিছু আহাজারি আছে, আমাদের গুলো আজহারি আর তাদের গুলো আহাজারি। কয় নবীজি বিয়ে করছে তালাক প্রাপ্ত মেয়ে খাদিজারে। এটা আন্তর্জাতিক বেয়াদব।
বড় শয়তান। মাপ চাইলেও কাম হইত না। কিছু বিয়া দিবি আছে স্বঘোষিত। এটাই বলছি যে হাসরের ময়দানে আর কিছু বাস ফাঁসবানা বাস আবু জাহেলকে পাবে। আমরা কাকে পাবো জানেন? সৈয়দনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, সৈয়দনা ওমর, সৈয়দনা ওসমান গনি জিন্নুরাইন, সৈয়দনা মাওলা আলী, হযরত ইমাম আযম, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম মালিক, নবীজি চার সন্তান কাসেম, তৈয়ব, ইব্রাহিম, তাহের। আমরা পাবো ইমাম হাসান হোসেন, আমরা পাবো গৌসুবা, গরিব নওয়াজ, বাদ নকশবন্দি, মুজাদ্দিদ আল ফিসানি, নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন। আমরা পাবো সকল ঈমানদার ব্যক্তিদেরকে। বলেন মারহাবা। একটু সুন্দর করে ওয়াদা করেন, এখন থেকে বাকি জীবন নামাজ চাই কি চাই না? মিজান বাবা তাবারুক আছে না? হ্যাঁ, ছোট্ট ছোট্ট প্যাকেট, এই তো কজি বড় প্যাকেট। হ্যাঁ, ফারহেট একটা, সেই দুইটা নিয়েন না। আমি এক মাহফিলে দেখছি হাঁটুর মধ্যে টুপি একটা। আমি তারে কই এদিকে না হুজুর আই এম সরি। কি হয়েছে? আমি মানুষ একজন, টুপি দুইটা। তো কারণ কি? দুইটা প্যাকেট। তা আমি কই টুপি হল আমি তোর তিনটা লই দিই, আল্লাহ আপনার হায়াতের মধ্যে মানক, আমার দোয়া করে। তখন তারা বলছে তুই একজন তিনটা দোয়া করলি, তুই কি জুলুম করছস নাকি? জুলুমও না কিছু নাই, তাবারুকের পাগল। তাবারুকগুলা নিয়ামত বরকত। এই চট্টগ্রাম হাটহাজারীর এক পুরো হুজুর মিলাদুন নবী তাবারুক করে বলছে, যারা মিলাদের পরে তাবারুক খায় তারা গু খায়। আমি এই কথাটা শুনে লালদিঘির ময়দানে আমি তাকে বলেছিলাম, তুমি মুসলমান নও, নবীর মিলাদের তাবারুককে তুমি গু বলেছ, তুমি আল্লামা হাশিমের কাছে এসে মুসলমান হও। সব হিসাব বলছিল। মিলাদুন নবীর তাবারুক নাকি পায়খানা। নাউজুবিল্লাহ। এখন আমরা কি পায়খানা চাই না, গু চাই না, তাবারুক চাই? এই তাবারুক গুলা কি এখানে খাইতে চান না বাড়িতে নিতে চান? বাড়িতে নিবেন। এখনকার মহিলারা অনেক অনেক উত্তম, ডিজিটাল মহিলা, তো তারা আপনার হাত থেকে তাবারুকের গন্ধ পায়। তো কয় কিরে বিলকিসের আব্বা তাবারুকের গন্ধ আসে কই? বিশ্ব গোডাউনে চলে গেছে। বিশ্ব গোডাউনে হারে বাড়িতে নিয়ে যাইন কেন? সামনে রমজান, আলসার, ক্যান্সার, গ্যাস্ট্রিক সব ভালো হতে পারে তাবারুকের উসিলা। বলেন রহমত দেওয়ার মালিক কে? আমার কথা কি আপনার গোসা হয়েছে? কারণ অনেক বছর তো ওয়াজ করি, ওয়াবি শুনি, বহু বলছি, এখন তো কবরে যাইতে হবে। কবরে যাইতে হবে, নিজের জামাতকে ঠিক করতে হবে। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবরে যাওয়ার আগে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। তো তোমার কবরে যখন প্রশ্ন হবে মান রব্বুকা, সবাই বলবে রব্বি আল্লাহ। মা দিনুকা, মা বোনেরা বলতে হবে দীনে আল ইসলাম, ভাই বাবারা বলতে হবে দীনে আল ইসলাম। এবার বলবে মা কুনতা তাকুলু ফি হক্কে হাযা রাজুল হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্নের জবাব দেওয়ার পরে আপনি কি জান্নাতি না জাহান্নামী ফয়সালা হয়ে যাবে। যারা জান্নাতি তাদের কবর থেকে এমন একটা রাস্তা হয়ে যাবে মদিনা পর্যন্ত, তার শাহাদাত আঙ্গুল দিয়ে হঠাৎ করে একটা রাস্তা দেখা যাবে। ওই রাস্তার শেষ প্রান্তে আমার নবীকে দেখা যাবে। আপনার নবীর গোলাম, আমার প্রিয় নবীকে যারা দেখবে, নবীজি বলেন না মেরাতুল্লাহ, আমি হচ্ছে আল্লাহ দেখার আয়না। নবী হচ্ছে আল্লাহ দেখার আয়না। আর এই কমবক্তার শয়তানরা বলে নবী আমাদের মতো মানুষ। নবীজির ছায়া ছিল না, আমাদের ছায়া আছে। নবীর ছায়া ছিল কিভাবে ছিল?
এটার মধ্যে আমরা থাকলে আমাদের ছায়া আছে, কিন্তু নবীর ছায়া সূর্যের মধ্যেও পড়তো না, চন্দ্রের মধ্যে পড়তো না। ও নবী, সূর্যের মধ্যেও আপনার ছায়া নাই, চন্দ্রের মধ্যেও আপনার ছায়া নাই। কারণ কি? চন্দ্র সূর্য আমি নবী নূর দ্বারা তৈরি হয়েছে। আমি আমার এই ক্যাসেট গুলো ইনশাআল্লাহ ওমান যাবে, আশা করি আবুধাবিতে যাবে, জর্দান যাবে, বাহরাইন যাবে। সকল প্রবাসী সুন্নি ভাইদের কাছে আবু সুফিয়ান খান আবিদ আল কাদেরের ওয়াজ দাবি, আপনি আমার ওয়াজ শুনে আমল করবেন। আল্লাহ পাক যে যেখানে থাকেন না কেন, আল্লাহ পাক তাকে নবীর জিয়ারত নসিব করবে। আল্লাহ, কবর, কবর থেকে আপনি সেখানে থাকবেন। কবরে আপনাকে থাকতে হবে। ওয়াইজাল কবর বুসিরাত, আপনাকে কবর থেকে উঠানো হবে। কোথায়? হাসরের মাঠে। তো আমার প্রিয় নবী সরকার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির খলিফা। শুধু খলিফা নয়, একদিকে খলিফা, অন্যদিকে নবীজির শ্বশুর। তিনি রাত্রে স্বপ্ন দেখলেন। স্বপ্ন কি দেখলেন? স্বপ্ন দেখলেন হাসরের ময়দানে উঠবো। তার আগে রাসূল পাকের খলিফা এবং রাসূল পাকের শ্বশুর হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন 3 খলিফাকে ডাক দিলেন। কয় খলিফা? এ ওমর, এ হযরত আলী, এ ওসমান গনি জিন্নৌরান, আপনারা তিনজন একটু আমার কথা শুনুন, একটু আসুন, একটু আমার কথা শুনুন। তিনজন আসলো। হযরত ফারুক আজম বলে, আবু বকর সিদ্দিক আপনি কি বলতে চান? হযরত ওমর ফারুক বলে, আপনি কি বলতে চান? ওসমান গনি আলী বলে, আপনি কি বলতে চান? হযরত আবু বকর সিদ্দিক চোখের পানি ছাড়ে বলে, আমি যদি মারা যাই, আমি যদি মারা যাই, এই মক্কা মদিনায় কোথাও আমার জন্য আপনারা কবর করবেন না, কোথাও আমার জন্য কবর করবেন না। আমি যদি মারা যাই, আমাকে গোসল করায়, কাপড় পরায় আমার লাশটা প্রিয় নবীর রওজা মুবারকে নবীর কদমে নিয়ে যাইবে। ও মিলাদুন নবী, কি সুন্দর মিলাদ! আল্লাহ আল্লাহ। হযরত ওমর বলেন, আপনি মারা গেলে আপনার জন্য কবর করব না, আমরা লাশ কোথায় দেব? হযরত আলী বলে, আপনার লাশ কোথায় দেব? ওসমান গনি বলে, আপনার লাশ কোথায় দেব? আমার হযরত আবু বকর সিদ্দিক বলে, না, আমার লাশটা নবীর কদমে নিয়ে আমার একটু সালাম পৌঁছাবে। সালাম পৌঁছাবার পরে আমার নবী যেখানে আমার কবর দিতে বলে ওই জায়গায় কবর দিয়ে দিবে। তবে আমাকে কবর দেওয়ার আগে আমার জিন্দা নবী, কলিজার নবী, আমার নবীকে আমার একটু সালাম পৌঁছাই দিবে। সালাম। হযরত সিদ্দিক একবার ইন্তেকাল করলেন। হযরত ওমর, হযরত ওসমান গনি জিন্নৌরাইন, হযরত আলী সব মিলি ওনাকে, ওনার লাশ দয়াল নবীর কাছে নিয়ে যাচ্ছেন। দয়াল নবীর রওজা মুবারকের কাছে নিয়ে হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। আল্লাহ সবকিছু জানে, আপনিও জানেন। আপনার হিজরতের সঙ্গী, আপনার ব্যবসার সঙ্গী হযরত আবু বকরের ইন্তেকাল হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানুন, তিনি বলেছে এই মক্কায় মদিনায় কোথাও যেন তার জন্য কবর না করি,
তার লাশ যেন আপনার কাছে এনে আপনাকে সালাম দিই, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আপনার আবু বকরকে আমরা কোথায় দেব? আমার নবী দুজান ফখরে আদম বনি আদম একটা সেকেন্ড দেরি না করে ডান হাত মোবারক রওজার ভিতর থেকে বাইর করে বলে, ওমর ওমর ওমর, আমি আবু বকরকে আমার সাথে তোমরা খবর দিয়ে দাও, আমি তার লাশটা আমি নিজে গ্রহণ করব। দুই হাত তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, বলো আমার নবী মরা না জিন্দা? আমরা মিলাদুন নবী চাই কি চাই না? আল্লাহ কেমন নবী! হযরত ওমর ফারুক নবীজির এই কথা শুনলেন, উসমান গনি শুনলেন, মওলা আলীও শুনলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর হাবিব সরকারে কায়নাতের কদম মোবারকে সিদ্দিক আকবরের লাশ কবর করা হলো। কবর করার পরে কি সুন্দর কবর, নবীর রওজা মুবারক। নবী বলে, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, কেউ যদি আমার রওজা কবর জিয়ারত করে তার জন্য হাসরের ময়দানে সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব। বলেন আমরা নবীর জিয়ারত চাই কি চাই না? ডান হাত তুলে বলেন, ফেরেশতারা ফটো তোলো, বলো আমরা নবীর জিয়ারত চাই কি চাই না? নবীর জিয়ারত করলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। জিয়ারত কি বন্ধ হবে না? চলবে। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের কাছে সিদ্দিক আকবরের লাশ কবরে দিচ্ছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। সাহাবায়ে কেরাম দেখতে পাচ্ছেন আমার রাসূল নিজেই সিদ্দিক আকবরের লাশ গ্রহণ করতেছেন। এজন্য যারা মিলাদুন নবী করবেন, মিলাদুন নবীকে ভালোবাসবেন, এইভাবে আপনার কবর নবী থাকবে। এই জন্য বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মাহে রমজানে রোজা রাখবেন, মা বাবার খেদমত করবেন, বড় ভাইকে শ্রদ্ধা করবেন, মার কদমে চুমা দিবেন, বাবার কদমে চুমা দিবেন, মা বাবার হাতে চুমা দিবেন, মা বাবার কপালে চুমা দিবেন। যারা নাকি মা বাবার হাতে পায়ে চুমা দেয় তারা যেন দুনিয়ায় বসে বসে জান্নাতের দরজায় জানালায় চুমা খায়। এখন আমি দেখলাম পৃথিবীতে তরুণ তরকারির দাম বেশি, কিন্তু মা বাবার দাম কম। অনেক ছেলেরা বলে বুড়িয়া মরে না কা, বুড়ি মরে না কা, আমি সব সম্পত্তির মালিক হতাম। না, তুমি তোমার মা বাবার মর্যাদা দিচ্ছ। তুমি জানো তোমার জান্নাত, তোমার বেহেশত এই মা বাবার কদমের নিচে। আমার যুবক ভাইয়েরা, কলেজ স্কুল মাদ্রাসার ছেলেরা সুন্দর করে হাত তুলে বলো, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? সুন্দর করে বলো, চাই কি চাই না? ইন্তেকাল হলে জিয়ারত চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে কবুল করো। এটা দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া সালাতুন ইয়া अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। सलातुन या अल्लाह अकबर। तो सिद्दीक আকবর লাশ কবরে নবী গ্রহণ করতেছে। আল্লাহ। আর নবীজির বিবি, নবীর স্ত্রী, আমাদের ইমানদারের মা হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমার মা, তার নাম ছিল হযরতে বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি নবীকে
আমাদের দেশে অনেক সচিবরা অনেক নেতারা নাকি মা খাদিজার ব্যাপারে কিছু এদিক সেদিক কথা বলে। খবরদার, বেয়াদবির সীমা আছে। বেয়াদবি করবেন তওবা কবুল হবে না। আমি দোয়া করি আল্লাহ পাক আমরা যারা আওলাদ রসুল, আলে রসুল, নবীর আওলাদ, নবীর ফ্যামিলি, তাদেরকে নিয়ে কথা বলতে যেন বড় সাবধান অবলম্বন করে। কারণ নবীজির বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমার মা, মাওলা আলীর শাশুড়ি, ইমাম হাসান হুসেনের নানি, নবীজির স্ত্রী, জান্নাতি মা খাদিজাতুল কুবরা। চিৎকার দিয়ে বলেন মারহাবা। এটা কি আপনাদের বিশ্বাস হয় কি হয়? মা খাদিজাতুল কুবরা নবীজির খেদমত করতেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কবরে যাব নিশ্চয় আপনি আমাকে কবর দিবেন। নবী গো, কবর দিয়ে 3টি সওয়াল হবে, সওয়ালের জবাব আমি দেব না, আপনি দিবেন। কি 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 মোহাব্বত! এখন আমাদের দেশে কিছু কিস্তি না লোন নেয়, লোন কি নেয়, ওদের মেসের থেকে টাকা নেয়, কিস্তি নি, মাসিক, বাৎসরিক, সাপ্তাহিক, কি নেয়, কি নেয়, কিস্তি নেয়। কে নেয়? আদরের স্বামীর জন্য নেয়, কিন্তু স্বামী লোন দেয় না। তো মাঝে মাঝে লোন ওনারা আসি বলছে, এই মুহূর্তে যদি লোন পরিশোধ করা না হয়, কিস্তি দেওয়া না হয়, আমি এখান থেকে যাব না। অনেক কথাবার্তা হয়, এগুলা থেকে বেশ বাঁচতে বড় আল্লাহর কাছে সাহায্য চাইবেন। যেগুলাতে সুদ ঘুষ সংযুক্ত, আমরা তো মুসলমান, নবীজি বলেছে যারা সুদের সাথে সংযুক্ত, আল্লাহ তারা যেন মায়ের সাথে জেনা করে। নাউজুবিল্লাহ, আর একটু আসতে কর, সত্যি কথা বলবো না। যত পারবেন খারাপ কাজ থেকে সরে থাকবেন, এগুলা যেন না। এই জন্য অনেকে কিস্তি নিলে অনেক মা বোনরা কথাবার্তারা বিচ্যুতি হয়। এক কথার জায়গায় 4 কথা বলতে হয়। এটা কথা আছে, বাবিয়া করিও কাজ, আপনার বাকিটা কন, বাবিয়া করিও কাজ। আপনারা চিন্তা করবেন নি আপনাদেরকে মেজাজ দেওয়ার মালিককে? আল্লাহ রহমান দান করুন। আল্লাহ। এই জন্য মা খাদিজা নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইন্তেকাল হই, কবরের সওয়ালের জবাব আমি না আপনি। আমার নবী বলে, খাদিজা তুমি চিন্তা করো না, তোমার সওয়ালের জবাব আমি দেব। কিন্তু মা খাদিজা থাকবে কবরে, নবী থাকবে কোথায়? উপরে। বলে না, তুমি কেঁদো না, চিন্তা করো না, তোমার সওয়ালের, কবরের সওয়ালের জবাব আমি দেব। মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল হলেন, জান্নাতুল কি মাওয়া, জান্নাতুল মাওয়া। আমি 3 বার জান্নাতুল মাওয়ার ভিতরে গিয়ে মা খাদিজাতুল কুবরা জিয়ারত করেছি। আল্লাহু আকবার। কোন আতর নাই, কিচ্ছু নাই। খোদা কি কসম, মা খাদিজাতুল কুবরার থেকে মেশক আম্বরের খুশবু সেকেন্ডে সেকেন্ডে বাইর হচ্ছে। মা খাদিজাতুল কুবরাকে অনেক বড় কথা বলতে গেলে অনেক অসংখ্য ঘন্টা লাগবে। রাসূল পাক মা খাদিজাকে কবরে নিয়ে কবর দিলেন। কবরে দিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ শুকরিয়া দেন, 1 ফোঁটা চোখের পানি মোবারক কবরে পড়ল। কোথায় পড়ল? কবরে। নবীজি দফন করে সবকিছু করে দাঁড়িয়ে আছেন, কবরের সওয়ালে জবাব দেওয়ার জন্য।
কিছুক্ষণ পরে জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, সবাই গেল, আপনি যাচ্ছেন না কেন? কই সওয়ালের জবাব দেওয়ার জন্য। কবরে মুনকির নকির আসবে, আমি নবী সওয়ালের জবাব দেব খাদিজাতুল কুবরার পক্ষ থেকে। কই ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত এই কবরে মুনকির নকির আসবে না। কি নবী আমার মতো মানুষ না? আহারে আহারে হুজুর রে, ফেরেশতারা বাবা হাতে থাপ্পড় দিব রে। ইয়া রাসূলুল্লাহ, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাসূলুল্লাহ, আসমান ভেঙে যাবে, সাগরগুলা শুকিয়ে যাবে, কিয়ামত হবে, এই কবরে কোনো মুনকির নকির আসবে না। কই কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার চক্ষু মুবারক থেকে এই কবরে এক ফোঁটা চোখের পানি পড়ার কারণে আল্লাহ পাক পুরা কবরস্থানকে জান্নাত বানাই দিয়েছে। আল্লাহ আল্লাহ। এই জন্য মিলাদুন নবীর প্রয়োজন আছে কিনা? মিলাদুন নবী কি 1 বছর চলবে না সব সময়? হ্যাঁ, মিলাদুন নবী এটা করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারকের পানি মুবারক পড়ার কারণে পুরা কবরস্থান জান্নাতি। এই জন্য আপনারা এমন কাজ করবেন, স্বামী স্ত্রী আত্মীয় স্বজন যেন আপনার লাশ নিয়ে ফেরেশতারা আনন্দিত হয়, আনন্দিত হয়, গর্বিত হয়। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি, এই পৃথিবীতে যতদিন থাকবেন আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না। এবং হাসরের মাঠে যেন আপনারা মিজান না দেখেন, ফুলসিরাত না দেখেন, সেইভাবে চলবেন। এই জন্য রাসূল পাক বলেন, যেই উম্মত এই জিকিরটা করবে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। উচ্চ স্বরে সুন্নি ভাইরা বলেন, আমরা আল্লাহর জিকির চাই কি চাই না? আর এই জিকির করবেন আল্লাহ আল্লাহ, আবার এই জিকির করবেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আবার এই জিকির করবেন আল্লাহু আল্লাহু আল্লাহু। বলে আমরা আল্লাহর জিকির সব সময় করতে চাই কি চাই না? মা বোনেরা, ভাই বাবারা, আল্লাহর জিকির করবেন। আল্লাহ পাক আমাদেরকে যেন সমস্ত আযাব থেকে হেফাজত করে। সর্বশেষ একটি কথা বলবো, সে কথা হচ্ছে, যখন নবীজি রওজা পাক থেকে উঠবে, রওজা মুবারক, নবীর ডান হাতে সিদ্দিক আকবর ও ফারুক আজম থাকবে, সুবহানাল্লাহ। আর নবীর বাম হাতে সাইয়্যিদনা ওসমান গনি জিন্নুরাইন আর হযরত আলী থাকবে। 4 খলিফা 2 হাতে, আর নবীর 2 নাতি ইমাম হাসান হুসাইন নবীর বগল মুবারকের নিচে থাকবে। আর নবীজির কন্যা ফাতেমা সহ অন্যান্য আওলাদ রাসূলগণ নবীজির সামনে থাকবে। নবী উঠবে, নবী উঠবে। আমি নিজে আমার চোখে দেখেছি, ফিলিস্তিনি যাইতে, ইসরায়েল ফিলিস্তিনি যাইতে একটা নবীর কবর মোবারক আমি জিয়ারত করেছি। ওই নবীর নাম মুসা কালিমুল্লাহ। ওই নবীর নাম কি? আমি সেখানে দেখেছি মুসা কালিমুল্লাহর কবরের পাশে একখানা 2 কদম দিয়ে একখানা পাথর মোবারক। খাদেম সাহেব বললো, ইয়া আখি তাল, ও ভাই দিগায়। আমি গেলাম, কই তুমি কি পাথরটা চেনোনি? আমি কই চিনলো, আপনি একটু বলেন। কই পাথর হচ্ছে আখিরে নবীর পাও মোবারকের পাথর। নবী যখন মেরাজে যাচ্ছিলেন, এখানে মুসা নবীর সাথে কথা বলছিলেন, ওই দিয়ে বলছিলেন পা মোবারকের নকশা, পা মোবারকের
নকশা। আল্লাহু আকবার। ওই পা মুবারকের নকশা এখনো পাথরের উপরে বিদ্যমান। আমি মুসা নবীর কবরের বাম পাশে গেলাম, অনেক লম্বা কবর। সেখানে গিয়ে এই হাদিসটা মনে হলো, সমস্ত নবীগণ কবরে জিন্দা, ইসাল্লুনা, তারা নামাজ পড়তেছে। এই হাদিসটা মনে হওয়ার পরে আমি বললাম, ও মুসা কালিমুল্লাহ, নিশ্চয় আপনি জিন্দা, নিশ্চয় জিন্দা। আবার যখন আমি মুসা আলাইহিস ইসলামের কবরের গিলাফটা যখন একটু ধরে আস্তে করে যখন এক মুড়ুম তুললাম, আল্লাহ কি কসম, আমরা মিলাদুন নবীর জন্য এসেছি। আমি দেখতে পাচ্ছি মুসা নবীর সিনা বরাবর আমাদের নবীজির নাম লেখা। আমাদের নবীর নাম লেখা। শুধু তা নয়, দাউদ আলাইহিস ইসলামের পুত্রের নাম, ছেলের নাম সুলাইমান আলাইহিস ইসলাম। আমি দাউদ নবীর কবরও দেখলাম আমার নবীর নাম। আমরা মুসিবতে পড়ি, আমরা একটা দোয়া পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া আমরা পড়ি কি পড়ি না? আমি মৌসুল শহরে দেখেছি ইউনুস আলাইহিস ইসলামের মাজার। কার? সেখানে দেখেছি ইউনুস আলাইহিস ইসলামের কবরের ভিতরে আমার চোখে আমি দেখেছি ইউনুস আলাইহিস ইসলামের সিনা বরাবর আমার নবীজির নাম লেখা। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আমি দেখেছি ফিলিস্তিন হেব্রন শহরে, যেখানে বাবা ইব্রাহিম আলাইহিস ইসলাম শুয়ে আছেন। সেখানে দেখেছি ইব্রাহিম আলাইহিস ইসলামের সিনা বরাবর আমাদের নবীজির নাম। তাহলে বলে মনে করেন আমাদের নবী হচ্ছে সকল নবীদের নবী। আমরা ওই নবীর উম্মত। আমরা নামাজ চাই কি চাই না? রোজা, মা বাবার খেদমত, মিথ্যা কথা, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহ লানত। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। এই মাহফিলে যারা ওয়াজ করেছেন আল্লাহ পাক সকলকে কবুল করুক। আপনাদের দেশে শীত নেই মনে? বা কি হাসি, কত সুন্দর হাসি, বুড়াকালে খুশি হাসি, তাহলে বুঝা যায় বেশি শীত আছে। আল্লাহ পাক আমাদেরকে শীতের কালেও যেন নামাজ পড়ি ঠান্ডা পানি। কি পানি? আমি কিন্তু আজকে গরম পানি দিয়ে জুবানে আসছি, কারণ আমাদের বয়সটা এখন কমছে না, বয়স কি বাড়ছে। যে সমস্ত পুত্রবধূরা শ্বশুর শাশুড়িকে গরম পানি করে দিবা, তোমারা বুড়ো হলে তোমাদের করে দিবে, আর তোমরা কষ্ট দিবে, নিজে আরো ডবল কষ্ট পাইবে। বলেন, এই যে যারা গরম পানির গোসল দিয়ে অজু করো, আপনারা জানেন বরফের জাহান্নাম আছে। কিসের জাহান্নাম? বরফ, আগুনের জাহান্নাম আছে। এই জন্য আল্লাহ পাক এই শীতকালে, এটা বাংলা কি মাস? ফুস মাস। ফুস মাসে কি শীত বেশি না কম? মোটামুটি বেশি। অনেকে শাল দেয়, অনেক গরিব আসে সাদা বস্তা গায়ে না, কিন্তু অনেকে গরিবদেরকে খাওয়ায় না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, কমপক্ষে 2 জনের খানার মধ্যে একটা গরিবের এক থাল, এক বাসন, এক প্লেট, একটা ভাত রাখবেন। যদি দিতে পারেন তার দোয়ায় আপনাকে অনেক আল্লাহ উন্নত করবে। এবং গরিবদেরকে যাকাত, এই যে রমজান আসবে, যাকাত দিবেন, ফিতরা দিবেন, এবং সুন্দর করে ওযু করে নামাজ পড়বেন। এই দিয়ে রাত্রে শেষ ভাগে একটা ওয়াক্ত নামাজ আছে, দিনের শুরু রাত্রে শেষ, ওই ওয়াক্ত নামাজের নাম ফজর। কি নামাজ? জোরে বলে কয় রাকাত? 2 রাকাত ফজর। আর 2 রাকাত কই? কাঁপতে গেছে। ফজর বলে 2 রাকাত। জোরে বলে কয় রাকাত? 7 রাকাত। 2 রাকাত কি সুন্নাত, 2 রাকাত ফরজ। এই নামাজ পড়ার জন্য একটা আজান হয়। কোন ওয়াক্তের আজান? ফজরের আজান। ওই নামাজে আজান একটা কথা বলা হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে
নামাজ উত্তম, আমরা নামাজ পড়বেন। কিন্তু যারা আমরা মুসলমান, আমাদের 3টার পরে ঘুম বেশি আসে। আমি একবার লন্ডনে ওয়াজ করতেছি, সেখানে হঠাৎ করে আমি মানুষকে বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ 3 বার বলে। সবাই চিৎকার দিয়ে বলল, এক পুলিশ কুত্তা লই দরজার বাহিরে চলে যায়, কয় আই এম সরি, আই এম সরি, আই এম সরি, আমি মরে গেছি, আমি মরে গেছি। পরে দিয়ে থানায় যায় পুলিশ, আমার কাছে প্রায় 8-10 জন পুলিশ, 3-4টা কুত্তা এসে হুজুরকে অ্যারেস্ট করবে। কোন হুজুর? সুফিয়ান হুজুর। তাই বলতেছে উনি তো অ্যারেস্ট, ওনাকে এখন থানায় যেতে। কি কারণ? কোন উনি চিৎকার মারছি। তো আমি চিৎকার মারছি, আমি কাউকে কি বলছ না, কি বলছো? ও আমি তো একটা কথা বলছিলাম ইয়া রাসূলুল্লাহ। ঠিক আছে, এটাই বলছে। তো ইহুদি বলে, তুমি যখন ইয়া রাসূলুল্লাহ বলছো, তখন আমার হার্ট, আমার পান বাইরে যাইতেছিল, এই জন্য আমি কুকুর নিয়ে দৌড় দিই, পুলিশ নিয়ে আসছি, আমার জান ফাজা ফরজ। তাই বলছি, আমি তো ইয়া রাসূলুল্লাহ বলছি, আমি সুফি মানুষ, সুন্নি মানুষ। ইয়া রাসূলুল্লাহ বলা আমার আদত, আমার অভ্যাস, আমার খাসিয়ত, আমার চরিত্র। ইয়া রাসূলুল্লাহ বলতে গেলে যদি আমার জীবনও যায় যাক, তারপরে ইয়া রাসূলুল্লাহ আবার যখন বলছি, এইটা আবার বুকে হাত দিয়েছে। ঘটনা তো আবারও শুরু হয়েছে। তাই বলছি, কি রে, তারে কিভাবে বুঝাবো? তখন আমার এক বাংলা ভাই শিখাই দিছে, বাঙালি, আপনি 2 আঙ্গুল দিয়ে তারে থ্যাংক ইউ দেন। কয় আঙ্গুল? এখানে 1 আঙ্গুল দিলেও শেষ, আর ওখানে কয় আঙ্গুল? আমি বলছি এইভাবে বলছি থ্যাংক ইউ, এই তোমার আবার দেওয়া শুরু হয়েছে। তুই এখন ওই যে কাপসে ডেকে মাফ, কয় আঙ্গুল লাগাইছি? আই এম সরি। আপনারা তো ইংরেজি জানেন, এজন্য আল্লাহ পাক আমাদের সকলকে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে, হাসরে, মিজানে পাওয়ার জন্য সব সময় নবীজির পথে থাকবেন। আল্লাহ পাক যেন এই মাহফিলকে কবুল করেন। আলেমদের নামে কিছু মিথ্যা মামলা হচ্ছে। আমার রুহানি ছেলে মাওলানা তাহিরি, গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে, দিয়েছে। আল্লাহ পাক সকল সুন্নি আলেম, পীর, মাশায়েখ, আলেম, ওলামা, আল্লামা, পীরদেরকে হেফাজত করো। সবাই উচ্চ স্বরে বলো আমিন। সুন্নি জনতাকে আল্লাহ হেফাজত করো। এবং আমরা সুন্নি যারা একে অপরের ভালো মন্দ খবর নেবেন। এখন তো দুনিয়া কাছে, দুনিয়া এখন এটার নাম কি, আর এটার নাম জবান, আর কান কত দূরে। একটু হ্যালো করলে ভালো মন্দ খবর পাওয়া যায়, রোয়া যায়। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে একে অপরের দুঃখ বোঝার তৌফিক দান করুন। এবং যারা তাবারুক পাকিয়েছেন, নিশ্চয় আপনারা মুসলমান, আমি আপনাদেরকে বলবো এটা মিলাদের তাবারুক। এই তাবারুক বানাতে নামাজ মিস করবেন না, ওযু বানাবেন, বিসমিল্লাহ করে তাবারুক রাখবেন, তাহলে খাই আমরা যত সওয়াব পাবো, আপনার পাকশাক করে তা সওয়াব পাবেন। আত-তাহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। কি আমরা কি পরিষ্কার থাকলে কোনো অপরাধ দেব? আল্লাহ যেন আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার তৌফিক দেয়। মা বোনেরা মুনাজাতে আল্লাহর দরবারে কাঁদবেন, সবাই কাঁদবেন। রাষ্ট্রীয় শান্তির জন্য দেশ বিদেশে অনেকে যায়, আসা যাওয়ার জন্য, যাদের বিদেশের এখনো হয় না তাদের হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন। সকল মুসিবত দূর করার মালিককে, নিয়ত পুরার মালিককে, আর উসিলা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার নাম কি না? মোহাম্মদ ওমর ফারুকের মা অসুস্থ, আল্লাহ যেন তার মাকে হেফাজত করে, আমিন বলেন। এবং যিনি তার বাবা কোথায়, সিকান্দার সাহেব বিদেশে আসে, এবং সিকান্দার সাহেব বিদেশে আসে, এবং আমার মিজান দেশে আসছে, আল্লাহ যেন তাদের 2 ভাই এবং মা বাবার হায়াতে বরকত দান করে। এই মিলাদ শরীফ ভবিষ্যতে হোক। আপনারা তাদেরকে দোয়া করতে চান কি চান না? আরেকটা দোয়া করবেন, রাস্তা
কি রাস্তা, রাস্তা যদি ভালো না হয় লাশ কিভাবে যাবে? অনেকের ঘর আছে যে ঘরে ঘরে যুদ্ধ হইতে আসে, মাঝখান দিয়ে কি নেই, রাস্তা নেই। এমন ভাবে রাস্তা উভয়জনে মিলে করবে, যে কোনো ফ্যামিলিতে কমপক্ষে যেন মরা খাটটা লাশটা নিয়ে যেতে পারে। এগুলা করবেন। আল্লাহ পাক সবাইকে কবুল করুক। তাবারক দেওয়া হয়েছে না দিচ্ছে? এখন কি একবারে কাছাকাছি এসে না? কাছাকাছি গিয়েছে। আসেন আমরা যারা মা বাবা দাদা দাদি নানা নানি অনেক আত্মীয় স্বজন নাই, তাদের কবরের রোহের মাগফিরাত কামনার্থে জিয়ারতের খেয়ালে কয়েকবার দুরূদ শরীফ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, একবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ, 4 বার সূরা ইখলাস শরীফ আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। একবার সূরা আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস শরীফ পড়েন। আউযু বিল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল গয়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন। قل هو الله احد الله الصمد قل هو الله احد الله الصمد قل هو الله احد الله الصمد। এখন আপনাদের কাছে একটা আমি দোয়া চাই। আমি এই পাঠতলি আছে না, এখানে পাঠতলির কাছে একজন আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দি আমাকে বাবা ডাকছে। তো যে মেয়েটা আমাকে বাবা ডাকছে 3 মাস আগে সে ইন্তেকাল হয়েছে। এবং ওই পাঠতলির কাছে একটা মাজার আছে না, কি মাজার না, কাতাল পীরের মাজারের পাশে ওই মহিলার কবর হয়েছে। মহিলার নাম মোসাম্মদ নুরুন নাহার। আল্লাহ যেন নুরুন নাহারের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যদি পারেন চোখটা বন্ধ করেন, যদি খেয়াল হয় কোন কানে কি গুনাহ করেছেন একটু খেয়াল করেন। আর মনে করো আপনার মতো পাপী, আমার মতো পাপী আর কেউ নাই। আর মনে রাখবেন এই মোনাজাত জীবনের শেষ মোনাজাত হতে পারে। আজকে আমরা রাত দেখছি, আগামী দিন রাত্রে হয়তো আমাদের লাশ কবরে থাকতে পারে। আল্লাহর হস্তে হিংসা থেকে মুক্ত হয়ে 3 বার মহব্বতে বলুন আল্লাহ 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 আল্লাহ। সবাই চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। يا الله। চট্টগ্রাম রাঙ্গুনিয়া থানাধীন দক্ষিণ নিশ্চিন্তাপুর আল্লাহ সেকান্দার সাহেবের বাড়ি প্রাঙ্গণে তার সন্তান মিজান কর্তৃক, তার ফ্যামিলি কর্তৃক এই মাহফিলে বসে আল্লাহ আমরা তোমার দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ নবীর উসিলা আমাদের হাতকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের কবিরা সগীরা গুনাহ মাফ করো। আমাদের মা বাপ দাদা দাদির গুনাহ নবীর উসিলায় মাফ করো। আমাদের আত্মীয় স্বজনের গুনাহ নবীর উসিলায় মাফ করো। আল্লাহ উলামায়ে কেরাম হাত তুলেছে, নবীর উসিলায় মাফ করো। আল্লাহ পর্দানিশীন অসংখ্য মা বোনেরা হাত তুলেছে, আমার মা বোনের গুনাহ এক্ষুনি তুমি মাফ করো। আল্লাহ মিজানের মায়ের হায়াতের মধ্যে বরকত দাও, তার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দাও, তার বাবার হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ এই গ্রাম, এই ইউনিয়ন, এই বাড়ি, এই পাড়া প্রত্যেককে তুমি হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও। ইয়া রহমান ইয়া আল্লাহ। একটু চিন্তা করেন আল্লাহ কেমন, তিনি এমন আল্লাহ, বান্দা যখন কান্দে আল্লাহ তখন গুনাহ মাফ করে দেয়। আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া জব্বার ইয়া আল্লাহ, ইয়া সত্তার ইয়া আল্লাহ, ইয়া খালিক ইয়া আল্লাহ,
ইয়া হান্নানু ইয়া আল্লাহ, ইয়া মান্নানু ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, দয়াল নবীর উসিলায় আমাদের জানা ওয়াজানা, ইচ্ছা অনিচ্ছা, কবিরা সগীরা, জাহিরি বাতিনি সব গুনাহগুলো এক্ষুনি মাফ করে দাও। ইয়া আল্লাহ, মাহফিলকে তুমি কবুল করো। আল্লাহ, মাহফিলকে তুমি কবুল করো। আল্লাহ, যারা অসুস্থ তাদের অসুস্থতা দূর করে দাও। আল্লাহ, যারা শিক্ষারত শিক্ষা অর্জন করার তৌফিক দাও। আল্লাহ, যারা চাকরিরত চাকরির মধ্যে বরকত দাও। আল্লাহ, যারা ছাত্র তাদেরকে ছাত্রত্ব আল্লাহ উন্নয়ন করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমার কাছে এখানে অনেক মুরব্বীরা হাত তুলেছে, অনেক যুবকরা হাত তুলেছে, অনেক আল্লাহ কচি কচি ছেলেরা হাত তুলেছে, পর্দা অনেক মা বোনরা হাত তুলেছে। আল্লাহ, প্রত্যেকটি হাতের গুনাহ মাফ করে আমাদের হাতে মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ার টিকিট টান করে দাও। আল্লাহ, আমাদেরকে মিলাদুন নবী করার তৌফিক দাও। আল্লাহ, খাস করে আমাদের কবরস্থানে অসংখ্য মানুষ আল্লাহ, যা ছেলে কবরের পাড়ি দিয়ে হেঁটে যায়, ভাই হেঁটে যায়, স্বামী হেঁটে যায়, কবরের দিকে চায় না। আল্লাহ, আমরা কবরস্থান দেখলে আল্লাহ সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ পড়ার তৌফিক দাও। আল্লাহ, যারা আমাকে দাওয়াত করেছেন মিজান, তার বাবা সেকান্দার, আল্লাহ তাদের নিয়ত তুমি পূরণ করো। আল্লাহ, রুজির মধ্যে তুমি বরকত দান করো। ইয়া আল্লাহ, ডানে বামে অনেক মুরব্বীরা, অনেক সম্মানিত ব্যক্তিরা, অনেক বিচারকরা, অনেক চেয়ারম্যান মেম্বাররা হাত তুলেছে। আল্লাহ, প্রত্যেককে তোমার খাস বান্দা হিসাবে কবুল করো, নবীর গোলাম হিসাবে কবুল করো। ইয়া আল্লাহ, আবু বকর, ওমর, ওসমান, আলী রূহে কবুল করো। আল্লাহ, খাস করে হযরত আলী ও ফাতেমা, হাসান হুসাইনের রূহে কবুল করো। খাস করে আয় আল্লাহ, হযরত আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি, বাদ নকশবন্দি, রোহে কবুল করো। রাঙ্গুনিয়ার জমিনে রাহতুল্লাহ নকশবন্দি, নুরুজ্জামান নঈমী হুজুর সহ অসংখ্য মাজার রয়েছে। প্রত্যেকটি মাজারে ওলিদের রোহে আমাদের সওয়াব পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, এই আল্লাহ পাটতলির এক মেয়ে আমাকে বাবা ডাকতো, নুরুন নাহার, আল্লাহ তার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ, কলেজ, স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটি যে সমস্ত ছেলেরা শিক্ষারত তাদেরকে ভালো শিক্ষা অর্জন করার তৌফিক দাও। আর রহমানু আল্লামাল কোরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ, নবীকে তুমি কোরআন শিক্ষা দিয়েছো, নবীর উস্তাদ তুমি। আল্লাহ, এই হাদিস আমরা যেন পড়তে পারি, আনা মদিনাতুল ইলমি আল্লাহ, আমাদের শিক্ষা, আমাদের জাহিরি বাতিনি শরীয়ত তরিকত সব ইলম হচ্ছে মদিনার নবী। আল্লাহ, মদিনার থেকে আমাদেরকে ইলম দান করো। আল্লাহ, বাংলাদেশের প্রতি রহমত দান করো। সমস্ত সুন্নি আলেমদেরকে হেফাজত করো, সকল সুন্নি দরবারকে হেফাজত করো। ইয়া আল্লাহ, যারা বাংলাদেশের বাইরে বাঙালি, আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো। সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো। আল্লাহ, ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ, তারা 5 ওয়াক্ত নামাজ জামাতে শহীদ আদায় করার তৌফিক দাও। ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ। শেষ ফরিয়াদ আল্লাহ তোমার কাছে, মক্কার কাফের, খ্রিস্টান, ইহুদি নবী দেখলো, নবীকে দেখে দেখে পাথর মারলো। আল্লাহ, আমরা নবীকে দেখে পাথর মারবো না, নবী দেখাইয়া দাও, আমরা নবীর কদমে জীবনটা কোরবানি করে দেব। আল্লাহ, অনেকের দিনের মকসুদ পূরণ করো। অনেকের ছেলে নিয়ে, মেয়ে নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে মুসিবত, সমস্ত মুসিবত থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ, ইয়াবা, ডাইন, গাঁজা, মদ, জুয়া এগুলোর থেকে আমাদেরকে হেফাজত করো। ইয়া আল্লাহ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা সুন্নি ইমামের পিছে জামাত আদায় করার তৌফিক দান করো। ইয়া রহমান ইয়া আল্লাহ, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর যাতি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবি আজমাইন। যেই দিন মরে যাব, নবীকে সামনে রেখে আমাদের জবানে তুমি পড়াই দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।